আপনারাও পাবেন না। কিন্তু নবীজি বলেছেন লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু। বুখারী শরীফের হাদিস। কোরআনে কারীম পড়ে যে কিতাবের মর্যাদা, বিশ্ব নবীজি বলেছেন আপনার আমার এই উদ্দেশ্য যদি হয় মজলিসে আসার আর বসার, কোন কণ্ঠ শোনার জন্য নয়, কোন গলা শোনার জন্য নয়, আনন্দ উপভোগের জন্য নয়, শুধুমাত্র এসেছি আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। এই মজলিসে কি জন্য এসেছি? আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলি সুবহানাল্লাহ। আমাদের উদ্দেশ্য আমরা আকীদা প্রথমে ঠিক করে নিই। আল্লাহ তুমি দেখছো এত দূর থেকে এসেছি, তোমার বান্দারা বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বাজার হাট বন্ধ করে এই মজলিসে এসেছেন শুধুমাত্র তোমাকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। কি হবে যদি এই উদ্দেশ্য হয়? কি হবে? নবীজি বলেছেন এই বিহারা অঞ্চলে পুলিশ রাত্রিবেলা যেভাবে পেট্রোলিং দেয়, পুলিশের পেট্রোলিং আপনারা দেখেছেন, টাউন অঞ্চলে পুলিশ পেট্রোলিং দেয়, টহল দেয়। বিশ্ব নবীজি বলেছেন এই মজলিসের বরকতে একদল ফেরেশতা হযরত জিবরাইলের নেতৃত্বে এই বিহারা অঞ্চলের উপরে টহল দিতেছে, পেট্রোলিং দিতেছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেছেন এই ফেরেশতারা এসে কি বলবেন? জিবরাইল, আপনারা হয়তো গতকাল মাইকিং করেছেন এই বিহারা মসজিদে ওয়াজ হবে, নিশ্চয় গতকাল মাইকিং হয়েছে, বুঝছেন না? অ্যানাউন্সমেন্ট হয়েছে। এইভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিহারা অঞ্চলের উপর দিয়ে ঘুরতে থাকবেন, চক্কর দিতে থাকবেন, আর সমস্ত এলাকার পুরুষ মহিলাদেরকে উদ্দেশ্য করে মাইকিং করবেন, অ্যানাউন্সমেন্ট করবেন। আনকুমু মাগফুরাল লাকুম। নবীজি বলেছেন কি বলবেন? ফেরেশতারা বলতে থাকবেন হে বিহারা অঞ্চলের পুরুষেরা, মহিলারা, কান খুলে সবাই শুনো, এই মাহফিলে আসার বরকতে, বসার বরকতে আল্লাহ পাক তোমাদের জীবনের যাবতীয় গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহর কসম, এই নিয়ত যদি আমাদের থাকে এক বান্দাও গুনাহ নিয়ে বাড়িতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই নিয়ত করে যত সময় মজলিস চলবে আমাদেরকে বসার তৌফিক দিন। বলি আমিন। আলোচনা করব, আমি কষ্ট পাবেন না, আমি কারো বিরুদ্ধে আলোচনা করি না, কারো বিপক্ষে আলোচনা করি না, পক্ষে বিপক্ষে কোরআন এবং হাদিস যেটা বলবে আমি সেটা আলোচনা করব। হয়তো আপনার পক্ষেও পড়তে পারে, বিপক্ষেও পড়তে পারে, আমি জানি না। আমার আলোচনার মূল উদ্দেশ্য ছিল এই ওয়াজকে আমরা কমার্শিয়াল বানাবো না, ওয়াজকে আমরা বিজনেস বানাবো না। আপনারা যাদের কাছ থেকে ওয়াজ শুনবেন, আপনারা যার কাছ থেকে দ্বীন শিখবেন, এটা হলো দ্বীন শিখা। আপনারা যার কাছ থেকে ওয়াজ শিখবেন, যার কাছ থেকে দ্বীন শিখবেন, যার কাছ থেকে তাফসীর শুনবেন, যার কাছ থেকে মাসলা মাসাইল শিখবেন, ফতোয়া নেবেন, কার কাছ থেকে দ্বীন শিখবেন? বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন মিডিয়া, আপনার টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে। যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যদি দ্বীন শিখতে চান, ভিডিও দেখে, ভালো ভালো বক্তাদের আলোচনা দেখে গুমরাহ হবেন, বিপদগামী হবেন, জাহান্নামী হবেন। নাউযুবিল্লাহ। আপনারা সঠিক পথে চলতে পারবেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে পথকে বলা হয়, সেই পথে আপনারা চলতে পারবেন না। আমি বলবো কোন পথে আপনারা চলবেন। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বিশ্বনবী বলেছেন বনি ইসরাঈলের উম্মতের মধ্যে 72 দল ছিল। কত দল? 72। 72 অর্গানাইজেশন ছিল বনি ইসরাঈলের উম্মতের মধ্যে। আর আমাদের নবীজির উম্মতের কত দল হবে? বিশ্ব নবীজি বলেছেন ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। বিশ্ব নবীজি বলেছেন মসজিদে নবীর মধ্যে বসে হাজারো সাহাবায়ে কেরাম নবীজির খিদমতে উপস্থিত, আর নবীজি এই হাদিস বর্ণনা করতেছেন আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত 73 দল হবে। সুবহানাল্লাহ। কত দল? 73 দল। এক এক দলে কোটি কোটি মুসলমান হবে। এই ফুচুত দারকিনার ফুটির মতো দল না, এক একটা দল কোটি কোটি মুসলমান হবে। সুবহানাল্লাহ। এই কথা বলে বিশ্ব নবীজি বলেছেন কুল্লুহুম ফিন্নার,
নবীজির মজলিসে বিজ্ঞ বিজ্ঞ সাহাবায়ে কেরাম বসে আছেন। বিশ্ব নবীজি যেই মাত্র বলেছেন কুল্লুহুম ফিন্নার, সব দল কিয়ামতের দিন জাহান্নামী হবে। যেই মাত্র নবীজি এই কথা বলেছেন সব দল কিয়ামতের দিন জাহান্নামী হবে, বিশ্ব নবীজির খিদমতে দলিলুল কুদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, হযরত ওমর উপস্থিত, হযরত উসমান জিন্নুরাইন উপস্থিত, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উপস্থিত, হযরত তালহা, জুবাইর, হযরত আনাস ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বড় বড় সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম নবীজির মজলিসে উপস্থিত। যেই মাত্র নবীজি বলেছেন কুল্লুহুম ফিন্নার, সব দলগুলি কিয়ামতের দিন জাহান্নামী হবে, সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছেন। চক্ষু মুবারক থেকে জর জর করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরামের মনে এসেছে এই অবস্থা যদি হয় তাহলে কিয়ামতের দিন আমরা সবাই জাহান্নামী হয়ে যাব। এই বলে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছেন। কিছুক্ষণ পরে নবীজি বলছেন ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, বিশ্ব নবীজি বলেছেন কিছুক্ষণ পরে শুধুমাত্র একদল কিয়ামতের দিন জান্নাতি হবে। যেই মাত্র নবীজি বলেছেন কিয়ামতের দিন একদল জান্নাতি হবে, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারেন না, এই সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছেন কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম কাঁদতেছেন। নবীজি যখন বলেছেন একদল জান্নাতি হবে, 73 দলের মধ্যে সাহাবায়ে কেরামের মনে স্বস্তির ফিরে আসলো, কিছু সান্ত্বনা পেলেন। আর কেঁদে কেঁদে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কোন দল কিয়ামতের দিন জান্নাতি হবে আমাদেরকে বলে দেন। সাহাবায়ে কেরাম জাহান্নামের কথা শুনে পাগলের মতো হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যেই মাত্র নবীজি বলেছেন একদল জান্নাতি হবে, সহ্য করতে পারেন নাই, দাঁড়িয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, কোন দল কিয়ামতের দিন জান্নাতি হবে। নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, বিশ্ব নবীজি বলেছেন যে সকল মানুষ দুনিয়ায় বিশ্ব নবীজির সুন্নতের অনুসরণ করবে, নবীজির সুন্নত মতো দুনিয়ায় আমল করবে, আর সাহাবায়ে কেরামদের সুন্নত মতো দুনিয়া আমল করবে, কিয়ামতের দিন এই সব মানুষ জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এই জান্নাতি যারা নবীজির মতো আমল করবে, নবীজি যেভাবে বলেছেন করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বলেছেন করেছেন সেইভাবে আমল করবে, কিয়ামতের দিন জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আপনারা মনে মনে বলতে পারেন হুজুর বিশ্ব নবীজির লক্ষাধিক সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, কোন সাহাবায়ে কেরামকে অনুসরণ করব? নবীজি বলেছেন আসহাবি কান নুজুম বিআইহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম। বিশ্ব নবীজি বলেছেন আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, আকাশের তারার মতো। তুমি যদি ছোট্ট একজন সাহাবীকে অনুসরণ করে দুনিয়া আমল করো, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দেবে। ফাবিআইহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম, তুমি যে কোনো সাহাবীকে অনুসরণ করে দুনিয়া আমল করো, ইহতাদাইতুম হেদায়েত পাবে আর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমল করতে হবে আল্লাহ রাসূলের মতো, আমল করতে হবে সাহাবীদের সুন্নাত মতো। সুবহানাল্লাহ। দুনিয়ায় আর কোনো কিছু মানা যাবে না। আমি সেটা আলোচনা করব। বিশেষ করে আপনারা, আমি এই কথা বলেছিলাম, যখন আপনারা দিন শিখবেন, মাসলা মাসাইল শিখবেন, ওয়াজ শুনবেন, কার কাছ থেকে ওয়াজ শুনবেন? আমি কোন উলামায়ে কেরামের বিরোধিতা করছি না। দুনিয়ার মুসলমানকে গোমরাহির পথ থেকে, জাহান্নামের পথ থেকে দুই হাতে বাঁচানোর চেষ্টা করছে সরল মনা মুসলমান আমাদের বরাক পেলে। এই মুসলমানগুলির ঈমান লুটে নেওয়া হচ্ছে দাজ্জালের মতো। কিভাবে? আপনি ওয়াজ কার কাছ থেকে শুনবেন? যার কাছ থেকে আপনি ওয়াজ শুনবেন তার মধ্যে দুইটা গুণ থাকতে হবে। সুবহানাল্লাহ। আমি কিতাব মতো আলোচনা করছি, দলিল দিয়ে বলবো ইনশাআল্লাহ। যার কাছ থেকে আপনি ফতোয়া নেবেন, যার কাছ থেকে মাসলা শিখবেন, যার কাছ থেকে দ্বীন শিখবেন, তার মধ্যে প্রথমে দুইটা কোয়ালিটি থাকা প্রয়োজন। কতটা? দুইটা। এখন আপনি মাস্টার সাহেবের কাছ থেকে দ্বীন শিখতে পারবেন? কেন পারবেন না? পরে কই, আমি সারা জীবন মাদ্রাসা পড়েছি না,
আলিম হল কি বালা বুখারী শরীফ জানি, আলিম হল কি বালা কোরআন কারীমের তাফসীর ব্যাখ্যা জানি, আমার কাছ থেকে দিন মাসলা মাসাইল শিখতে পারবানি? শরীয়তে কিতাব পারমিশন দেয়নি। আরে দিনা কইলে হইতো না, দিনা কইতে ইউটিউব থেকে গুমরাহ হইন কি আর বিপদগামী হইন কি ওর নানি মানুষ ওর কিরকম ওর আমি পরে বলবো ইনশাআল্লাহ। যার কাছ থেকে ওয়াজ শিখবেন, যার ওয়াজ শুনবেন, যার কাছ থেকে তাফসীর শুনবেন, যার কাছ থেকে দ্বীন শিখবেন, যার কাছ থেকে ফতোয়া নেবেন, এই মানুষের মধ্যে প্রথমে দুইটি গুণ থাকতে হবে। কতটি? ওটা মুখস্থ করো, ওয়াজ তো মোবাইলে বইয়া পাইবে, এইগুলা শিখা দরকার। এই ফর্মুলাটা যদি সূত্রটা আপনারা জানেন, a plus b whole square সূত্র কিতাব, a square plus 2ab plus b square, a square minus b square, a plus b into a minus b। সহজ সূত্র, ফর্মুলা জানলে অঙ্ক করতে সহজ। সহজ না? সূত্র যদি আমি ফর্মুলা জানি, অঙ্ক করা আমার জন্য কঠিন না। দুইটা গুণ থাকতে হবে যার কাছ থেকে ওয়াজ শিখবেন শুনবেন। এক নম্বর গুণ হলো তিনি পূর্ণাঙ্গ 100% আলিম হতে হবে। এক নম্বর গুণ আলিম হতে হবে। আলিমের ওয়াজ শুনবেন, আলিমের তাফসীর শুনবেন, আলিমের মাসলা শুনবেন, আলিমের কাছ থেকে দ্বীন শিখবেন, জীবনে গুমরাহ হবেন না। সুবহানাল্লাহ, জীবনে গুমরাহ হবেন না। গুমরাহ বুঝেন? দুই নম্বর, যে আলিমের ওয়াজ শুনবেন তিনি যেন সত্যিকারের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলিম হয়ে যান। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলিম তিনি যেন হন। সুবহানাল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? আপনাদের মনে আমি সন্দেহ রাখবো না, তাও ভেঙে দেব, মিটিয়ে দেব। আহলুস সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, বিশ্ব নবীজি বলেছেন যে আমার সুন্নাত মতো দুনিয়া আমল করে তার জীবন অতিবাহিত করবে। আর নবীজি বলেছেন যে আমার সাহাবীকে অনুসরণ করে দুনিয়া আমল করবে। এই মানুষটি যে দলে থাকুক না কেন, এই মানুষটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? আমি বুঝি না, আমার বাসায় এটা কতটুকু বুঝলে আমি এলাকা ধীরে ধীরে বদলাই। আর মুখে সেই বুঝলে একবারে খাবুহিতাল্লাযী কাফার হাক্কা মুক্কা লাগে। না বুঝলে তো ওয়াজ করি, আমি নো আইছি না গোলা শুনে যাইতাম। ওয়াজের অভাব নাই, মানুষের ইটা করে কাড়াকাড়ি করে। আমি আইছি কিছু শিখিয়ে দিতাম, আপনারা শিখতে আমল করতাম। ওখানে যদি করতে পারেন আমিও কিয়ামতের দিন বাঁচবো, আপনারাও বাঁচবা। সুবহানাল্লাহ। কিটা শিখাইলাম? এক নম্বর শিখাইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? বলে যে নবীজির সুন্নাত মতো আমল করব, আর সাহাবায়ে কেরামে যেভাবে করছেন আর করার কথা হইয়া গেছে এইভাবে আমল করব, এই মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরের মানুষ। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? এতে আপনি কংগ্রেস হইন, বিজেপি হইন, আর এজিপি হইন, আর ইডিএফ হইন, আর দুনিয়ার যে কোনো দিনী সংগঠন হইন, আমার কোনো সমস্যা নাই। বুঝলেন কিটা কইয়া? ওয়াজ সম্মুখাত আলিমত। আর দুই নম্বর, যে আলিম হক পথের আলিম, হকপন্থী আলিম। এর অর্থ হলো হকপন্থী আলিম। আপনারা বলবেন, হুজুর আপনি এসেছেন নিবিয়া দুলকছড়া থেকে, আপনি আলিম কিনা না আমরা জানবো কেমন করে? প্রশ্ন তো সুন্দর। আগরতলা থেকে আল্লামা অমুক সাহেবের দাওয়াত দিলাইলে, ও আপারাসাম থেকে আল্লামা অমুক সাহেব রহমতুল্লাহ আলাইহির দাওয়াত দিলাইলে, যাই না তাইনো আল্লামা দিলাইলাম দাওয়াত। এই হুজুর আলিম কিনা না আপনারা বুঝতে কিরকম? ওয়াজ শুনতে হয়, আলিম ছাড়া ওয়াজ শোনা জায়েজ নয়, হারাম গুনাহে কবিরা। আলিম ছাড়া ওয়াজ করা জায়েজ নয়, হারাম গুনাহে কবিরা। খেলা শুরু করছি ওয়াজের নামে, ব্যবসা। আমি আগে কইছি এমনি ব্যবসা শুরু করছি, কমার্শিয়াল বানিয়ে দিছি। আর যেগুলো আইলো জুব্বার ঢুকলো, আর হে আল্লামার প্রধান অতিথি ওয়াজের মার্কেটে ঘুরিয়ে বেড়ার আর ওয়াজ করে, এর কারণে তো ওয়াজে আসর করে না। যুবক ভাইয়েরা, কোন মানুষ বুঝো, এখন আলিম খারে কইতে ই বলো ভাঙ্গিয়ে দিলেন, বুঝো না আমার লগে লগে প্রশ্ন করি, আমি বেজার হইতাম না, বরং খুশি হইব, বুঝবো এই মানুষটা বুঝতে করার চেষ্টা করে, আমি যতটুকু জানি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আলিমকে এবারে চিন্তাম কিনা, ও সিনার টেকনিকটা আমি শিখিয়ে দেব। কিতাবের মধ্যে লিখেছেন, কোন মানুষ যদি সে নিজেকে আলিম দাবি করে, তার মধ্যে তিনটা গুণ থাকতে হবে, তিনটা কোয়ালিটি থাকতে হবে, তিনটা ক্যারেক্টার থাকতে হবে, তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে।
তার আলোচনা, এই তিনটা বৈশিষ্ট্য যদি এই মানুষের মধ্যে থাকে, এই মানুষের ওয়াজ শোনা জায়েজ, তাফসীর শোনা জায়েজ, ফতোয়া নেওয়া জায়েজ, দিন শিখা জায়েজ, মাসলা মাসাইল এই মানুষের শোনা জায়েজ। বুঝা গেছে কি? কয় গুণ থাকলে এই না আলিম, এনার ওয়াজ শুনতে পারবো, নো প্রবলেম, নো সমস্যা। এনার তাফসীর শুনতে পারবো, ফতোয়া নিতে পারবো, মাসলা মাসাইল শুনতে পারবো। তার কাছ থেকে এটা যেটা শুনতে, এটার নাম হলো দিন শিখা। এটার নাম কিটা? দিন শিখা। দিন শিখতে পারবা। আন্দাজি ইসার কাছ থেকে দিন শিখে যাইতো না। ফাজাল্লু ওয়া আযাল্লু, হেও বিপদগামী হবে, গোমরাহ হবে, তোমাকেও গোমরাহ করবে। সেও জাহান্নামী হবে, তোমাকেও নিয়ে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। তা তামসা শুরু করছি আমরা ওয়াজের নামে। যুবক ভাইয়েরা, এক নম্বর গুণ হলো বুঝার দরকার। যদি ভালো লাগে না তো কই আমি কিসা খাসা কইয়া সুন্দর করে কতবিল খান্দাইয়া যাই মুগিয়া খুব আরাম পাইবা, হিকিবার দরকার নাই। আমরা তো হিকাই কি চাই না, আমরা চাই কিসা খাসা কইয়া কতবিল যেটা মনে হোক, গুড়াক ডিম আর এন্ডা কইয়া দাও, বেটা টান দিছে আর কইয়া গেছে। ও তো আমরা পেরেশান, পাগল যুবক হল, যুব সমাজ পাগল। এটা কিয়ামতের আলামত, এটা চেঞ্জ করতে লাগবো, নইলে আমাদের অবস্থা আলবেনিয়ার মতো হবে, স্পেনের মতো। স্পেনের দেশ আছে নাম জানেননি? আলবেনিয়ার দেশ আছে নাম জানেননি? আরে বাবা, আমার এই মাতৃভূমি ভারতবর্ষে আমরা মুসলমান কত পার্সেন্ট? 14%, 15%। মানে 100 মানুষের মধ্যে 14 জন 15 জন মুসলমান। সুবহানাল্লাহ। আমি যেই দেশগুলির কথা বলছি আপনারা ইতিহাস পড়বেন, আলবেনিয়া, স্পেন, সেই দেশগুলিতে 100 মানুষের মধ্যে 100 মুসলমান ছিলেন, 100% মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ। এত দিনদারি ছিল স্পেনের জমিনে, আলবেনিয়ার জমিনে। কোন মানুষ মারা গেলে মানুষের কবরের কিনারে পোস্টার লিখে থাকতো, সাইনবোর্ড লিখে থাকতো তিনি কতদিন দুনিয়ায় জীবিত ছিলেন। ভারত থেকে একদল উলামায়ে কেরাম স্পেনে গেলেন, একজন মোটা সোটা মানুষ মারা গেল, তার কবরের কিনারে লেখা উনি দুনিয়ায় মাত্র 2 বছর জীবিত ছিলেন। আমার মতো মানুষ যদি একজন মারা যায় আর কবরের কিনারে লেখা থাকে আমি 2 ইয়ার্স, 2 বছর দুনিয়ায় জীবিত আসলাম, মানুষে কি পোস্টারে আর কবরে দেখে মিলবনি? হ্যাঁ, মানুষে পাগল হইবে না? নিজে গিয়ে লেখছে, কইবে কোন পাগলে লেখছে? এগুলো দেখা যায় 40-50 বছরের মানুষ, আর এটা লেখা মাত্র 2 বছর। ভারতের যে উলামায়ে কেরাম হল গেছলা তার দেশও দিনের খিদমতের কারণে, দিনের খিদমত করতে করি। ভারতের উলামায়ে কেরাম বলতেছেন, হে স্পেনের মুসলমান, আমরা দেখতে পেতেছি মোটা সোটা লম্বা কবর, 50-60 বছরের মানুষ। এই মানুষটার কবরের কিনারে 2 বছর দুনিয়ায় জীবিত ছিল লিখা কেন? স্পেনের মুসলমান জবাব দিয়েছেন, হে ভারতের উলামায়ে কেরাম, আমাদের দেশে নামাজ ছেড়ে, রোজা ছেড়ে, আল্লাহ আল্লাহ ছেড়ে, দিনদারি ছেড়ে, ইমানদারি ছেড়ে আপনি যদি 500 বছর বাঁচেন, আমরা এই মানুষকে জীবিত মনে করি না। সুবহানাল্লাহ। আমরা সবে নামাজ পড়ি না? না, জিয়া করি না, গুনাহ করি ভাই। সবে নামাজ পড়ি না, রোজা সবে রাখি আলহামদুলিল্লাহ। সবে মিছা মাথা বন্ধ করছি না, সুদ খাওয়া বন্ধ করছি না, আল্লাহ আল্লাহ করি না, ঘুষ খাওয়া বাদ দিছি না, চুগলখুরি বাদ দিছি না, গীবত বাদ দিছি না, জমিনও আইল টেলা বাদ দিছি না। বাদ দিছি জমিনে সারা থেকে আইল টেলে খেয়ে মুসলমানে না অন্য জাতের মানুষে? হ্যাঁ, মুসলমানে বেদার হইও না। এইগুলা আমরা বাদ দিছি না। এটা যারা দুনিয়াত করে, স্পেনের মুসলমানের জবাব দেয় যে এই জাতের মানুষরা আমরা দুনিয়ায় জীবিত মনে করি না। সুবহানাল্লাহ। স্পেনের মানুষ জবাব দিতেছেন, এই যে মানুষ অরিজিনাল বয়স হল 65 বছর বয়স, দুনিয়ায় সমস্ত জীবন মানুষ গুনাহ করেছে, মদ খেয়েছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, অন্যায় অত্যাচার করেছে, মানুষের সাথে ঝগড়া করেছে, কিন্তু জীবনের শেষ 2 বছর আল্লাহ পাকের বান্দা তওবা করে নেক হয়ে গেছে। সেই জন্য এই মানুষ দুনিয়ায় 2 বছর জীবিত ছিল, আমরা মনে করেছি, আর তার কবরের কিনারে 2 বছর আমরা লিখে দিয়েছি। ইলা যদি আমরা দেশে সাইনবোর্ড করা থাকতো, 1 বছর জিন্দা আসলাম না, এর কবরের কিনারে লেখা থাকলো না। অনেক অরিজিনাল কথা কইয়া থাকবো নি? সারা কমপ্লিট দিন ইসলাম মানিয়া আমরা চলি আসবি না।
মানে দিনদারির উচ্চ পর্যায়ে কতটুকু লেভেল আছে তারা দেশ চিন্তা করার নাকি। স্পেনের মুসলমান ধীরে ধীরে মসজিদে যাওয়া বন্ধ করে দিলেন। আমরা তো ভাবে মসজিদে যাওয়া বন্ধ করে দিছি, একমাত্র শুক্রবারে যাই, আর রমজান মাস আইলে পইলা 10 তারাবি পর্যন্ত যাই, মাথানো নাই আবার 27 খুব মনে করি যাই। অবস্থা হলো না না মিশমাতিয়ার না, তারা ওরা বন্ধ করে দিছে। তার মতো অবস্থা আমরা এই প্রবেশ করি না, তোরা অপেক্ষা করো, চিন্নি দিছে আছে এখনো। 2 নম্বর হলো মাদ্রাসার প্রতি স্পেনের মুসলমান লক্ষ্য বন্ধ করে দিলেন। মাদ্রাসারে মহব্বত করা বাদ দিয়ে আলিম হকলের খিদমত করা বাদ দিয়ে ছাত্র লজিং দেওয়া, ছাত্রের খিদমত করা, সেবা করা বাদ দিয়ে যদি মাদ্রাসা দেওয়া লাগে কিতা লস হইব, আলিম হকল খাওয়া বন্ধ হইব, প্রোডাক্ট বন্ধ হইব। আর আলিম হকল যে জমিনে থাকবেন না, আল্লাহর কসম সেই জমিনে দিন থাকবে না। সুবহানাল্লাহ। মাদ্রাসার সঙ্গ ছেড়ে দিলেন স্পেনের মুসলমান, আলবেনিয়ার মুসলমান। এইভাবে তিনি মাহফিল, তাফসীরের মাহফিল, ওয়াজের মাহফিল, হাদিসের মাহফিল, কোরআনে কারীমের মাহফিল বন্ধ করে দিলেন। ইতারও একদল মানুষের বিরোধিতা করে, খালি ওয়াজ করে কিতা করতে ও দিন মসজিদ হইছে, আমল কয়জন করে। ইলে এক বড় মাত্রা মানুষ নাইনি, কথাই খারাপ কইয়া ইলে এক বড় মাত্রা মানুষ নাইনি। হ্যাঁ আইতো না সারা সপ্তাহ নামাজ আইব, শুক্রবারে এই ইমামর করে। তোমরা 19 থেকে 20 হইলে 5 মিনিট দেরি হয়ে যাবে, দেখো লম্বা মুসকুরানি শুরু করে দিস। ইলা এক ক্যাটাগরির মানুষ আছে, এটার নাম মুনাফিক। খারাপ পাওয়ার বালাও আমার কিচ্ছু করার নাই। সুতরাং যুবক ভাইয়েরা, এর কারণে স্পেনের জমিন থেকে আল্লাহ পাক মুসলমানের দিনকে বিদায় করে দিয়েছে। যে দেশে 100% মুসলমান ছিলেন, সেই দেশে মুসলমান আল্লাহ পাক বিদায় করে দেওয়ার কারণে 100% মুসলমানের ছেলে মেয়েগুলি খ্রিস্টান হয়ে গেছে। আমরা দিনদারি বাদ দিলে জেলা বাদ দিয়া আল্লাহর কোন আমরা বাবে বুঝি মনে হয় আল্লাহ আল্লাহ করি, আল্লাহর মনে লাগাই দিছি, ফাম দিয়ে ভুলাই দিছি। অবস্থা হলো নেই না। কিতাবের মধ্যে লিখেছেন, আমরা যদি তামাম দুনিয়ার মানুষ আল্লাহ পাকের ইবাদত করি আর নবীজির উপর প্রতিদিন দুরূদ পড়ি, প্রতি সেকেন্ডে দুরূদ পড়ি, আল্লাহ পাক যে মর্যাদার আসনে আছেন তার চেয়ে একটু বেড়ে যাবেন না। আল্লাহ পাক যে পজিশনে আছেন তার চেয়ে সারা দুনিয়ার মানুষে, সব জাতর মানুষে যদি আল্লাহ আল্লাহ করে নবীর উপরে দুরূদ পড়ে, পজিশন বাড়বে না। সুবহানাল্লাহ। আমরা মনে করি আল্লাহ আল্লাহ করি, আল্লাহরে ভুলাই দিই। কিতাবের মধ্যে লিখেছেন, তামাম দুনিয়ার মানুষ যদি আল্লাহ আল্লাহ করা বন্ধ করে দেয়, নবীজির উপর দুরূদ পাঠ করা বন্ধ করে দেয়, কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহ পাক আর তার হাবিবের কোনো কিছু কমবেও না, বাড়বে না। কমতেও নাই, বাড়তেও নাই। এখন আমরা ইবাদত করতাম কেন? কিতাবের মধ্যে লিখেছেন এই জন্য ইবাদত করবেন, ইবাদত করলে পরে তুমি তোমার গর্দানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে নেবে। সুবহানাল্লাহ। যাই হোক, সেটা আলাদা বিষয়। আমি শুধু বলতে চাই, ওয়াজ পরে করবো ইনশাআল্লাহ, যে বিষয়ে আয়াতে কারিমা এবং নবীজির হাদিস তেলাওয়াত করেছি, পারি না আগে যদি কোনোদিন আসি আলোচনা করব। ওয়াজ করার নিয়মটা আমি শিখিয়ে দেই এই অঞ্চলের মুসলমানদেরকে, সেই দায়িত্ব উলামায়ে কেরামদের, কেউ কথা বলেন না। যুবক ভাইয়েরা, আলিম হতে হলে একজন মানুষের মধ্যে 3টা গুণ থাকবে। 3টা গুণ যদি থাকে, ওনার ওয়াজ শোনা জায়েজ, তাফসীর শোনা জায়েজ। আর 3টা গুণের মধ্যে যদি একটা থাকে না, 2টা থাকে, এই মানুষটা পূর্ণ আলিম নয়। এই মানুষের ওয়াজ শোনা জায়েজ নয়, তাফসীর শোনা জায়েজ নয়, মাসলা মাসাইল এই মানুষের কাছ থেকে শোনা জায়েজ নয়, দিন শিখা জায়েজ নয়। ক্লিয়ার হইছে? 3টা গুণ থাকতে রাখবো। 3টার মধ্যে 2টা আছে, নাই কয়টা? একটা। মানে যদি আমরা কই তাহলে প্রেসিডেন্ট বানাইতাম, 2 ভাগে ভোট দিলেন, 1 ভাগে না দিলে হইব, কাম হয়ে গেছে। ইলা হইতো না, হিগো 3টা লাগবো, 3টাই লাগবে। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো, যিনি আলিম হবেন, যে মানুষ আলিম হবে, কিতাবের মধ্যে লিখেছেন তিনি সহি শুদ্ধভাবে লেহনে জলি লেহনে খাফি ব্যতীত, ছোট ভুল বড় ভুল ব্যতীত আল্লাহ পাকের কোরআনে কারীম শুদ্ধ করে তিলাওয়াত করতে পারবেন।
আলিম হওয়ার প্রথম বৈশিষ্ট্য ক্যারেক্টার গুণ সুবহানাল্লাহ। আলিমের কোরআন কারীম তিলাওয়াতে কোনো ধরনের ভুল হতে পারে না। যে মানুষের কোরআন কারীম তিলাওয়াতে ভুল, সেই মানুষটা আলিম নয়। বলি সুবহানাল্লাহ। দলিল আল্লাহ পাক দিয়েছেন, আমার দলিল না, কোরআন কারীমের নস্স কাতারি আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীর মানুষকে আমি আল্লাহ পাক আরশের আজিমের মালিক আমি রহমান অনুগ্রহ করেছি, কৃপা করেছি, দয়া করেছি। কি দয়া করেছেন? আমি মানুষের উপর আমার পয়গম্বর বিশ্ব নবীকে প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সত্যি সত্যি আল্লাহ পাক আপনারা মায়া করছেন না? যদি এই নবীর উম্মত না বানাইয়া মুসা নবীর উম্মত বানাইতাম, ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতাম, যে নবী হলে 24 ঘন্টা বেশিরভাগ সময় দয়া করতেন আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বারবার দোয়া করতেন, আল্লাহ তাআলা মুহাম্মদের উম্মত হিসাবে আমাকে কবুল করো। একবার দোয়া করেছেন, আল্লাহ পাক রিজেক্ট করেছেন। বারবার করেছেন, 9 বার করেছেন। 9 বার করার পরে আল্লাহ পাক রিজেক্ট করে দিয়েছেন। 9 বার করার পরে আল্লাহ পাক ক্যান্সেল করছেন। আমরা দোয়া করলাম নি ও নবীর উম্মত হইতাম, হরে কেউ দোয়া করলাম নি? আল্লাহ পাকে মায়া করি ও নবীর উম্মত বানাইছেন না? ও কথা আল্লাহ পাকে কোরআনে কারীমে ফরমাইলেন। যুবক ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক বলেছেন, যে নবীর উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছি, সেই নবীর দায়িত্ব কি ছিল জীবনের সর্বপ্রথম? আল্লাহ পাক বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার নবীজির নবুয়তির পরে জীবনের সর্বপ্রথম দায়িত্ব ছিল কোরআনে কারীম, যেটা আমি নাযিল করেছি নবীজির উপর। তাম পৃথিবী বাসীর মানুষকে বিশ্ব নবীজি সহি শুদ্ধ করে তিলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। নবীজির জীবনের বেসিক দায়িত্ব ছিল, প্রাথমিক দায়িত্ব ছিল যে কোরআনে কারীম আল্লাহ পাক নবীজির উপর নাযিল করেছেন, সেই কোরআনে কারীমকে তাম দুনিয়ার মানুষের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দেওয়া নবীজির জীবনের প্রথম দায়িত্ব ছিল। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বিশ্ব নবীজি বলেছেন, দুনিয়ার উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস, উত্তরসূরি, উত্তরাধিকারী। নবীরা কোনো সম্পত্তি দুনিয়ায় রেখে যান নাই। নবীরা দুনিয়ায় কোনো সম্পত্তি রেখে যান নাই। জ্ঞান, বিদ্যা, শিক্ষা, কোরআন এবং হাদিসকে রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন এবং হাদিসের উত্তরাধিকারী, উত্তরসূরি দুনিয়ার উলামায়ে কেরাম। নবীজির যদি জীবনের প্রথম দায়িত্ব হয় কোরআনে কারীম তেলাওয়াত করে শুনিয়ে দেওয়া, নবীজির ওয়ারিস হিসাবে দুনিয়ার উলামায়ে কেরামের প্রাথমিক দায়িত্ব হলো কোরআনে কারীম সহি শুদ্ধভাবে পৃথিবীবাসীর সামনে তেলাওয়াত করে শুনিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। দলিল কোরআনে কারীম থেকে। 2 নম্বর হলো, 3টা গুণ বলেছিলাম। 2 নম্বর গুণ হলো, যে মানুষ নিজেকে আলিম বলে দাবি করবে, কিতাবের মধ্যে 2 নম্বর গুণ লিখেছেন, এই মানুষটার মধ্যে আরবি ভাষার যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকতে হবে। কোরআনে কারীমের যেখান থেকে মনে হয় আয়াত দাও, অর্থ হইয়া, তাফসীর হইয়া, ব্যাখ্যা করে বুঝাইয়া দিতে পারবে এমন জ্ঞান আছে, যে কোনো কিতাব বাইরে করে দাও, সুন্দর করে সহি শুদ্ধভাবে বুঝিয়ে দিতে পারবে এমন জ্ঞান আছে, যদি থাকে ওনার নাম আলিম। সুবহানাল্লাহ। দলিল হলো, আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। হে নবীজি, আপনার উপর কোরআনে কারীম আমি আল্লাহ পাক আরবি ভাষায় নাযিল করেছি, যাতে করে তাম দুনিয়ার মানুষকে শুদ্ধ, সহিভাবে, আসানভাবে, সহজভাবে বুঝিয়ে দিতে পারে, আর আপনি নিজেও বুঝতে পারেন। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ পাইলাম। 3 নম্বর গুণ খুব মারাত্মক গুণ। এগুলো সারা থেকে ইম্পর্টেন্ট গুণ। অপুর সারায় জানা লাগবে। ভালো লাগতো না আমার এটা বুধ ভাইয়ের কিচ্ছা কাহানি নাই, এলে গুটিও না, আমিও বেশ সম্ভব করতাম না। কারণ আপনারা এর থেকে গিয়ে 1.5-2 গুণ দিলেই বা হিয়া কখনো গিয়ে বাড়ি খুঁজতো না, ওরা 2 বাড়ি মানে হমুড়ো নিজের আমার কিনার। 3 নম্বর গুণ হল, এই গুণ মারাত্মক গুণ।
এনে আলিম কিনে না অনেক মাফানি বাইলিবা। 3 নম্বর গুণ হলো আলিমানার ডিগ্রি যতটুকু পড়লে পরে আলিমানার ডিগ্রি দেওয়া হয়, সনদ দেওয়া হয়, ইজাজত দেওয়া হয়, এতটুকু পরিমাণ এই মানুষ কোন মাদ্রাসায় থেকে পড়াশোনা করেছে। এটা কানে আর বাসায় বুঝাইতে না, আমি একবারে সিলেটি ভাষায় বানিয়ে বুঝাই। আলিমানা আলিমের হওয়া লাগবো যাই অন্তত 12 বছর 14 বছর 16 বছর মাদ্রাসা পড়াশোনা করিয়া, এরপরে মাদ্রাসার শেখুল হাদিসে ইজাজত দিয়া বাইরে করে দিয়েছেন সনদ দিয়া, তার নাম আলিম। 2-4 বছর গেছে মাদ্রাসা আর মাঝে গলাবালা অথবা কাফিয়া আর মিশকাত পর্যন্ত পড়িছে, আর গলাবালা আর সুন্দর ওয়াজের মাঠ বাইরে এখন হে ভাইরাল বক্তা হয়ে গেছে। তার ওয়াজ শোনা যাইজ নাই, তার ওয়াজ করাও যাইজ নাই, গুনাহ কবিরা হারাম। শুনছি ভাই আরেক জায়গা থেকে বাইরে স্টেট থেকে আমরা বরাকবেলি জমিনও কিছু এক ভাই আইতো, এ চান্দা করতো, কালেকশন করতো। মাদ্রাসার কালেক্টর হল হই না, কিছু কিছু মাদ্রাসার কালেক্টর হল হই ও হিবাই আইয়া হোম স্টেট থেকে আমরা তার কালেকশন করতো মাদ্রাসার চান্দা। জীবনে মাদ্রাসার বারিন্দাত গেছে না, আর গেলেও 2-1 বছর গেছে, আইয়া দেখছে বরাকবেলির জমিন ইখান খুব উর্বর নরম, ইনার মুসলমান বড় সরল মনা মুসলমান, সহজ মুসলমান। দেখছে ইনার ওয়াজের ফিল্ডটা মার্কেটটা খুব ভালো, আর তার ইগো আলহামদুলিল্লাহ শাবাশ খুব সুন্দর। আমি কিতা কইয়ার কোন বুঝলাইনি। ও হে চান্দার কালেকশন বাদ দিয়া জুব্বা মুবারক ঢুকিয়া হে এখন বিশিষ্ট প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রবক্তা। আমরা মুসলমান ওরা বেকুফ, দোষ শুধু তার নয়, আমরা দোষ। কিয়ামতের দিন কেউ ছাড়া পাবেন না। এখন আরো ভাঙ্গ, আমি জীবনে মাদ্রাসা পড়েছি না, বুঝলে লিখে বইয়া আমি বিএ পাস, এমএ পাস, পিএইচডি পাস করছি, না ডক্টর না ইঞ্জিনিয়ার, মানে জেনারেল এডুকেটেড পারসন, স্কলার, জেনারেল শিক্ষা আমি। কিন্তু আমি জেনারেল শিক্ষার সাথে সাথে আমি নিজে নিজে পড়িয়া কোরআনে কারীমের তাফসীর, বুখারী শরীফের বাংলা, ইংলিশ, আরবিক সব ধরনের ট্রান্সলেট করতে পারি, ব্যাখ্যা করতে পারি। মানে একজন মুহাদ্দিসে যেভাবে ব্যাখ্যা করেন আমিও ব্যাখ্যা করতে পারি, একজন মুফাসসিরে যেভাবে কোরআনে কারীমের তাফসীর করতে পারেন আমিও তাফসীর করতে পারি। কিন্তু জীবনে আমি মাদ্রাসায় পড়াশোনা করি নাই, আমি জেনারেল শিক্ষিত। আমি আমার কথা বলছি বোঝানোর জন্য। এখন কও আমি যদি কোরআনে কারীম তাফসীর করি, বয়ান করি, ওয়াজ করি, আলোচনা করি, মাসলা দেই, ফতোয়া দেই, ইউটিউবে বইয়া লম্বা লম্বা বক্তা দেই, এটা শোনা যাইজ নি? আর আমার লাগি এটা করা যাইজ নি? শরীয়তের ফতোয়া হলো আমি নিজে মুফতিও ফতোয়া দিয়ে দেই, আর লাগে সিগনেচার সারা মারিয়ে দিয়ে দেই। শরীয়তের ফতোয়া হলো যদি কোনো মানুষ আলিম না হয়, কমপ্লিট আলিম না হয়, কোরআন এবং হাদিস নিয়ে সরাসরি আলোচনা করা জায়েজ নয়, হারাম। ওয়াজ করা জায়েজ না, তাফসীর করা জায়েজ না, এতে ইউটিউবে বইয়া হোক, আর ফেসবুকে বইয়া হোক, আর মঞ্চ বইয়া হোক, আর স্টেজে বইয়া হোক, নাউযুবিল্লাহ, এর জন্য হারাম। দুনিয়ার যত বড় শিক্ষিত ও 3 কোয়ালিটি তার মধ্যে না থাকলে এনে আলিম না। আর ওয়াজ শোনা, বয়ান শোনা, বক্তৃতা শোনা, তাফসীর শোনা, ফতোয়া শোনা জায়েজ নয়, হারাম। সেও গুমরাহ হবে, তোমাকেও গুমরাহ করবে, সেও জাহান্নামী হবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ। এখন হইবা হুজুরদের দুনিয়ার তো ওলা চলে, আমিও তো হইয়া চলের ব্যক্তিগত বন্ধই তো করি, হে আলোচনা করে ইটা কিতা ওই কিতা। এখন বুঝো, বিশ্বনবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআতি, বিশ্বনবীজি বলেছেন কিছু কিয়ামতের আলামত বর্ণনা করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশ্বনবীজির হাদিস, হযরতে আনাস বলতেছেন বিশ্বনবীজি আমাদেরকে বলেছেন কিয়ামতের পূর্বে পৃথিবীর জমিন থেকে জ্ঞান শিক্ষা তুলে নেওয়া হবে। কি তুলে নেওয়া হইব? বিদ্যা, জ্ঞান, বুদ্ধি, শিক্ষা। আপনারা কইবা হুজুর তো দিন দিন জ্ঞান বাড়ে, বুঝলাই না। শিক্ষার কোয়ান্টিটিটা বাড়ে, কোয়ালিটি হবে। আপনারা যারা শিক্ষিত মানুষ বুঝবা, শিক্ষার কোয়ান্টিটি বাড়ে, কোয়ালিটি হবে। আগে এক সময় আছে মেট্রিক পাস করলে 6 গাঁও হবাজুতা কি মানুষের রুয়া বাদ দিয়ে আটিয়া দেখতো মুখর ছেলে মেয়ে মেট্রিক পাস করছে। এখন ঘরে ঘরে ফার্স্ট ডিভিশন 90%, 95%, কোন ঘন্টায় জিগায় না, জিগায়নি। এখানে আরো জানা আছে যে বইলেও মেট্রিক পাস, বইলেও মেট্রিক পাস, যে কোনো লাইনে পাস করুক বইলেও মেট্রিক পাস। তার মানে কোয়ান্টিটি বাড়ে, গোনার সংখ্যা বাড়ে, শিক্ষার কোয়ালিটিটা কমে। আমার এখনো দেখা মতো মানুষ আছে, নাম কইতাম না, এখনো দেখা মতো মানুষ আছে আগর যুগের ক্লাস 3 পাস। আমি টাইটেল দিলাম, ইফতা দিলাম, বিয়ে দিলাম,
এরপরেও বেটার ত্রিভাষার লেখার আগে আমি বইতে পারতাম না। তার ড্রাফটিং যদি ইংলিশ করে আমি ভাবু ইতাল্লা দিতে পারি হাক্কা বুক কইয়া যাই অবস্থা হলা কইয়া যে শিক্ষার কোয়ান্টিটি বাড়িছে, কোয়ালিটি আছে আমার মধ্যে, সেই কোয়ালিটি নেই। নবীজি বলেছেন যুবক ভাইয়েরা, কিয়ামতের পূর্বে ওয়াসবুতাল জাহলু, শিক্ষা তুলে নেওয়া হবে। এখন প্রশ্ন হইতে পারে হুজুর কিলা তুলিয়ে নিবা? নবীজি বলেছেন ওয়ালা তায়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, উলামায়ে কেরামদের অন্তর থেকে আল্লাহ পাক ইলম তুলে নেবেন না। ইনটাকে অটোমেটিক তুলে নিতে না, কিটা করবা? নবীজি বলেছেন ভালো ভালো যুদ্ধ বিজ্ঞ উলামায়ে কেরাম যারা, জ্ঞানী শিক্ষিত মানুষ যারা, তাদের মৃত্যু হয়ে যাবে। আর দুনিয়ায় জাহিলের সংখ্যা, বেবিচারীর সংখ্যা, অন্যায়কারীর সংখ্যা, মূর্খ মানুষের সংখ্যা বেড়ে যাবে। ওয়াসবুতাল জাহলু, জাহিল হলো সংখ্যা বাড়িব। এ আসলে কিচ্ছু জানে না, নিজেকে বড় আলিম বলবে, নিজেকে বড় শিক্ষিত মনে করবে। আর দুনিয়ার মানুষ, যোগ্য ব্যক্তি যারা, যোগ্য পাত্র যারা, তাদেরকে সম্মান দেবে না। ভালো আলিম যারা, দুনিয়ার মানুষ তাদেরকে সম্মান দেবে না। এই অযোগ্য আলিমদেরকে, অযোগ্য মানুষদেরকে, জ্ঞানীদেরকে, জাহিলদেরকে পৃথিবীর মানুষ সম্মান দেবে। কিয়ামতের আলামত, একজন যত বড় আলিম হোক, হক কথা কইবা, একজনে মিছা মাতিবা না, আরে আল্লাহ জাকাত করে লিব। যত বড় আলিম হোক, নবুয়া যদি ওয়াজ করেন গলাবালা থাকে না, মানুষ কইবা নি? হ্যাঁ, ময়দানুল খালিয়ুন হইজিব অরিজিনাল মাত। আর আমার লাগান যদি এক বেগড়া ফেসা কুসা আইয়া খালা এক বেটা আইয়া বইয়া টান দে, বেটিনকে বাড়িতে কি হইব? আল্লাহ কোন মাইল ফেটে ফুট দরাইছো। হ্যাঁ, কিয়ামতের আলামত নাই। নবীজির কথা অক্ষরে করে প্রতিপালিত হয়। এরপরে নবীজি বলেছেন, এটা লম্বা আলোচনা আছে, আমি লম্বা করতাম না, পয়েন্টে আলোচনা করবো, দরকারি গুরুত্ব। নবীজি বলেছেন ওয়াসবুতাল জাহলু, জাহিলের সংখ্যা বেড়ে যাবে। যোগ্য আলিম যারা সম্মান পাবে না, যোগ্য শিক্ষিত মানুষ সম্মান পাবে না। যুবক ভাইয়েরা, একটা হাদিস বলে যাই, বিশ্ব নবীজি বলেছেন কোন আলিমান, যদি সম্ভব হয় প্রতিজন মানুষ নিজে নিজে আলিম হয়ে যাও। প্রত্যেক মানুষ, মুসলমান পুরুষ মহিলা, বেটা বেটি সারা আলিম হইতো, জ্ঞানী হইতো, শিক্ষিত হইতো, ফরজে আইন। সুবহানাল্লাহ। সব পারছিনি আলিম হইতাম? আমার ফুড়িরে, ফুয়ারে, বোন রে, মারে, স্ত্রী রে বানাইতে পারছিনি না। নবীজি বলেছেন সব আলিম হতে পারো নাই। আবারও শরীয়ত সুযোগ দিয়েছে। নবীজি বলেছেন আও মুতাআল্লিমান, তুমি নিজে আলিম হতে পারো নাই, তোমার ছেলেকে, তোমার মেয়েকে আলিম বানাও। এগুলো তো পারবো না, এগুলো পারতাম না, এগুলো পারবো। ছেলে মেয়ে আলিম বানানোর চেষ্টা করতাম, পারলে সবরে বানাও, যতটা ছেলে মেয়ে আছে আলিম বানাও, হাফিজ বানাও। সম্ভব না হয় অন্তত একটা ছেলে, একটা মেয়ে হাফিজা, আলিমা হিসাবে তৈরি করো। সুবহানাল্লাহ। লাভ কি হবে? নবীজি বলেছেন আমার ভাইয়েরা, আলিম যদি ছেলে হয়ে যায়, হাফিজ যদি মেয়ে হয়ে যায়, তোমাকে যখন মৃত্যুর সময় উত্তর দক্ষিণ করে রাখা হবে। আখির জামানার পয়গম্বর বলেছেন মৃত্যুর সময় আলিম ছেলে, আলিম আমেদ তোমার মাথার শিয়রে বসে কোরআনে কারীম তিলাওয়াত করবে, সূরা ইয়াসিন। এই আলিমের বরকতে আর সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ পাক এই পিতার কলিমার সাথে, ঈমানের সাথে মৃত্যু দান করে দেবে। এত ফজিলত। তুমি ঠেলাওয়ালা হতে পারো, তুমি রিকশাওয়ালা হতে পারো, তুমি গরিব মানুষ হতে পারো, তুমি ইট কাটরা মানুষ হতে পারো, তুমি রুজি রোজগার করনেওয়ালা মানুষ হতে পারো। তোমার একটা ছেলে অথবা মেয়ে হাফিজ অথবা আলিম হয়ে যায়, দুনিয়ায় কোটি কোটি সম্পত্তিওয়ালা একজন মানুষ থাকে, এই পিতার চাইতে রিকশাওয়ালা হাফিজের পিতার আল্লাহর নিকট সম্মান বেশি। তাহার কোনো ভ্যালু আল্লাহর নিকট নেই, তাহার কোনো সম্মান আল্লাহর নিকট নেই। যুবক ভাইয়েরা, সেই জন্য ছেলে মেয়েকে আলিম বানানোর চেষ্টা করো। আলিম বানালে পরে এই আলিম ছেলে, হাফিজ ছেলে প্রাণ ভরে তোমার খিদমত করবে। তুমি যখন বয়স্ক হবে, মুরব্বী হবে, তোমার যদি যেটা ছেলে আলিম না ছেড়ে চলে যায়, অন্তত আলিম ছেলেটা আল্লাহ পাককে ভয় করে তোমাকে ছেড়ে পালিয়ে চলে যাবে না। সুতরাং যুবক ভাইয়েরা, সম্ভব যদি হয়, আরো ফজিলত আছে। মানুষ মরলে তো আমরা ভুলি নেই, এর মধ্যে মজলিসে বোয়াত আছে,
আমার কেউ না কেউ খবর নাই গেলে কোনো মানুষ আসেনি, সবর একজন না একজন দাদা দাদি নানা নানি ভাই বাতুজা ফুফা ফুফি অন্তত একজন কেউর না কেউর খবর আছে। সুবহানাল্লাহ। খালি কেউ নাই, তার মানে আজরাইল সারা ভাই তো যাতে পারে গেছে, তার সিনা আছে, আজরাইলের সিনা আছে নাকি? সিনা আছে। আমরা মানুষ মরলে ভুলি যাই। ও যেদিন মরছে এদিন কিছু হাদিয়া লিল্লাহ আল্লাহ ওয়াস্তে দিলাম, 4 দিন ওই দিন সিন্নি করলাম, বড় আমি না করি না, 40 দিনের দিন আমি সিন্নি করলাম, কিতা কিতি বাটাইয়া দিলাম। ও 40 দিন করাইয়া আমরা মনে করছি ও যাও তুমি একবার ব্যস্ত, তোমার সন্ধ্যাইয়া আল্লাহর কাছে দিলাইলাম মসালিদ তুলিয়া, তুমি তোমার তাকো আমরা দুনিয়ার মানুষের অবস্থা হলো না। এই সপ্তাহের মধ্যে কবর জিয়ারতে গেছিলাম নাই, আমি আশা করি হইতাম না, যাইনি। এখন তো 2 জন, সব বাদ নাই, আমার নাম সব বাদ নাই, এখন তো 2 জন আমরা যাই। কবির কিতাবের মধ্যে লিখেছেন মানুষ যেদিন মারা যায়, কিছু মাসলা কইব তো দরকারি মাত, যেদিন মানুষ মারা যায়, মনে করেন আপনার আব্বা মারা গেছেন অথবা মা মারা গেছেন, জোহরের নামাজের পরে জানাজা করেছেন, দাফন করেছেন, মাটি দিয়েছেন। নবীজি বলেছেন সেই দিন মাগরিবের নামাজের আগে আগে যত পারো এই ময়্যিতের উদ্দেশ্যে বেশি বেশি সদকা করো। বুঝা গেছে? যেদিন মারা যাইবা, মনে করো আমরা জোহরের নামাজের ফলে জানাজা করিয়ে মাটি দিলাম, ওদিন সন্ধ্যার আগে আগে, সূর্যটা অস্ত যাওয়ার আগে আগে, বেল ফোড়ার আগে আগে ও ময়্যিতুল লাগি যা পারো বেশি বেশি করে সদকা করো। সুবহানাল্লাহ। কবির কিতাব বলে কেন উদ্দেশ্য হলো, কিতাবের মধ্যে লিখেছেন এই দিন জীবনের সর্বপ্রথম কবরের বান্দার সময় হবে, আর কবরের মধ্যে 3টা সওয়াল জবাব হবে। এই সদকা যদি দেও ময়্যিতের উদ্দেশ্যে, আল্লাহ পাক এই 3টা সওয়ালের জবাব আল্লাহর বান্দাকে দিয়ে দেবে। 3টা সওয়ালের জবাব আল্লাহ পাকে দিবার তৌফিক দিব, সদকার বদলা, এই দান খয়রাতের বদলা। সুবহানাল্লাহ। এর লাগি এদিন বেশি বেশি কইয়া ফকির মিসকিন গরীব হলরে গুরবা হলরে আমরা দান করব, আর আলিম হলরে হাদিয়া দিব। আল্লাহ পাকে তৌফিক দেও, দেখো আমিন। 2 নম্বর হলো প্রতিদিন ফজর নামাজের পরে পিতামাতার কবর জিয়ারতে যাবেন। কিতাবের মধ্যে লিখেছেন প্রতিদিন ফজর নামাজের পরে যেতে পারেন না, প্রতি শুক্রবার জুম্মার নামাজের পরে চলে যান। নবীজি বলেছেন কবর জিয়ারতে তুমি যাবে প্রতিদিন ফজর নামাজের পরে অথবা প্রতি জুম্মাবারে জুম্মার নামাজের পরে। নবীজি বলেছেন একদিন তুমিও সেই কবরের বাসিন্দা হবে, কবরের ভিতরে থাকবে। তুমি যদি কোনো মানুষের কবর জিয়ারতে চলে যাও, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক একদল মানুষ দুনিয়ায় রাখবেন, ওরা প্রতিদিন এসে তোমার জন্য দোয়া করে যাবে। সুবহানাল্লাহ। আর মানুষ সবচেয়ে বেশি এতিম এসির অসহায় থাকে কবরে যাওয়ার পরে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কবর জিয়ারতে যাই। 2 নম্বর কথা হলো নবীজি বলেছেন, আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো ছেলেটা যদি আলিম হয় অথবা হাফিজ হয়। নবীজি বলেছেন আপনারা সব আলিম নি, হাফিজ নি না, এরপরেও আপনারা আলিম না, আপনারা হাফিজ না। নবীজি বলেছেন মায়ের কবরের কিনারে চলে যান, তোমার আব্বার কবরের কিনারে চলে যাও, অন্তর থেকে একবার বলো আলহামদুলিল্লাহ। আলিম না, হাফিজ না, এর বরকতেও এরপরেও আল্লাহ পাক শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার বরকতে 40 বছরের জন্য তোমার মা বাবার গুনাহ মাফ করে দেবে। আপনারা কিন্তু আলিম না, একবার কবরের কিনারে গিয়ে দাঁড়িয়ে কইবে আলহামদুলিল্লাহ, 40 বছরের কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরেও আমরা যাই না এলামে করি ইবাই ফাউরিয়াও দাঁড়াই দূর দিন হে ও কুলাঙ্গার গৌরী বেশায় কোন তালিম তোর ছেলে 50 টাকা 100 টাকা ইমাম সাহেবের বাকরি দিয়া হয় আমার মা বাবার লাগে জিয়ারত করবা, আমারে তুমি 5 লাখ টাকাও দে, আমি নিমু কিন্তু যাইতাম না তোর মা বাবার জিয়ারত, আমার লাগে গুনাহ হইতো না, আমি টাকা নিমু আমার লাগে গুনাহ হইতো না। টাকা তো তুমি আমার হাদিয়া দিছো, হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। আমি তো হাদিয়া মনে করিয়া নিমু, তুমি যদি সদকা হইয়া দেস এলাকায় সদকাতুন ওয়ালা না হাদিয়াতুন আমি কতই ঘন্টাই হ্যাঁ মেসাল হলো এই টেকনিক শিখারি লাগতো না, তুমি সদকা হইয়া দিবে আমি গ্রহণ করবো হাদিয়া হইয়া। সুবহানাল্লাহ। আমার লাগে যাই যাইব, কিন্তু তুমি ছেলে, তুমি ভাতিজা, তুমি ভাই, তুমি চাচা, তুমি নাতি, তুমি দাদা, যাও কবরস্থানে আলিমরে দেও 100 বার দাও, 50 না 500 টাকা দাও, হাদিয়া দাও, সওয়াব হবে। এর বরকত, এর সওয়াব আল্লাহ পাক তোমার মা বাবার কবরে পৌঁছে দেবে। কিন্তু জিয়ারত তুমি করো, জিয়ারত তুমি করো, যাও কবর তুমি যাইবা, তোমার লাগে একদল মানুষ দুনিয়াতে আল্লাহ পাকে রাখবো। সুবহানাল্লাহ। সেই জন্য
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীজির হাদিস, কবরের কিনার দিয়ে চলে যাচ্ছেন হেঁটে হেঁটে, অথবা সাইকেলে, অথবা বাইকে, অথবা কার নিয়ে। আমরা যাই তো কবরস্থানের কিনার দিয়ে অনেক সময় যাই, সাইকেলে যাই, হাঁটিয়ে যাই, বাসে যাই, কারে যাই, বাইকে যাই, মুখ একবারে বুবা থাকে, একবারে তালা মারা। ওলা মানে কিপটা মুসলমান আমরা। আর যদি যাইতে গেও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আর কিচ্ছু পায় নাই। ওগুর দুই এক লাইন জানা আছে, ছোটবেলা মসজিদে পড়িছিলাম, ও কিন্তু আর বাকি কিচ্ছু জানে না। এটা করতাম না, বকিলি করতাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীজির হাদিস বর্ণনা, নবীজি বলেছেন কবরস্থানের কিনারে দিয়ে যাচ্ছেন, যে কোনো অবস্থায় বাইকে সাইকেলে হেঁটে হেঁটে 3 বার সূরা ইখলাস পড়েন। এমন কোন মুসলমান নেই যে মুসলমান কুল হুয়াল্লাহু আহাদ সূরা জানে না। এলা কোন মুসলমান আছে নি গাও? কুল হুয়াল্লাহু আহাদ সূরা ভুল করিও, শুদ্ধ করিও জানে। তুমি ভুল করি জানো, ও বাকি আল্লাহ পাক তোমারে কবুল করব। সুবহানাল্লাহ। পড়ো। সাইকেলে দাঁড়ায় রেস্তোরাঁ সময় আস্তে আস্তে যাও, আর মনে মনে পড়ো। বাইকে দাঁড়ায় 40 কিলোমিটার স্পিড আছে, 25 লইয়াও আস্তে আস্তে তাড়াতাড়ি উড়ে করে 3 বার পড়ো। কারে দাঁড়ায় 3 বার পড়ো। এটা দাঁড়াইয়া জিয়ারত করার কোনো প্রয়োজন নাই। পারলে তো বালা, মারহাবা। যদি পারো না, হাঁটা, সাইকেলও, বাইকও, কারো 3 বার পড়ো সূরা ইখলাস। 3 বার সূরা ইখলাস পড়ে মনে মনে বলবেন, আল্লাহ তাআলা, আমি যে তিলাওয়াত করেছি, এই তিলাওয়াতের সওয়াব এই কবরস্থানে যত মানুষ ভিতরে আছেন, কবরস্থানের ভিতরে সব মানুষগুলির কবরের ভিতরে সব পৌঁছাইয়া দেন। নবীজি বলেছেন, আপনি 3 বার পড়েছেন, এই কবরস্থানের ভিতরে 1500 মানুষ যদি থাকেন, মাইয়িত থাকেন, 3 বার পড়লে পরে যে সওয়াব হবে, আল্লাহ পাক 3 বার পড়ার বরকতে তোমার নামে আমলে দিয়ে দেবেন। 3 বন্ধু 4500 বার চাইলে না, তুমি 3 বার পড়িছো, আর এটা যদি 5000 মুর্দা থাকো, 15000 বার পড়ার সওয়াব আল্লাহ পাক তোমার নামে আমলে দিব। সুবহানাল্লাহ। কত আমরা কিপটামে করি। আমরা জাননে নিয়া দিলাম, আর হিবাই ফিরিয়াও চাই না, ঈদের দিনও যাই না, টাকা দিয়া হয় জিয়ারত করি। কোন ধরনের ছেলে গো? এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, যদি ছেলেটা আলিম হয়, ছেলেটা হাফিজ হয়, মেয়েটা আলিমা হয়, মেয়েটা হাফিজা হয়, অন্তত প্রতিদিন ফজরের নামাজের পরে, অথবা প্রতি জুম্মার পরে, অথবা প্রতি মাসে একবার পিতামাতার কবর জিয়ারতে চলে যাবে। একটা বার বানাই তখন আসলে জানি না। যুবক ভাইয়েরা, নবীজি বলেছেন ছেলে মেয়েকে আলিম বানাও। এরপরে নবীজি বলেছেন, ছেলে মেয়েকে আলিম বানাতে পারো নাই, 2 নম্বরটা হবে। 1 নম্বর নিজে আলিম হইতে পারলাম না, 2 নম্বর ছেলে মেয়েরা আলিমা বানাইতে পারলাম না, 2 নম্বর হবে কিতা হতাম। শরীয়ত সুযোগ দিয়েছে। নবীজি বলেছেন, আও মুস্তামিআন, আলিমদের মজলিসে বসো আর ওয়াজ শুনো, আর যা বলবেন সঙ্গে সঙ্গে আমল করে নাও। আলিম ওখানে মজলিসে বইতাম, আও মুস্তামিআন, যেটা কইবা মানতাম, শুনতাম, আমল করতাম। সুবহানাল্লাহ। এই যে আপনারা মজলিসে বসে আছেন, এই ওয়াজ মাহফিলে বসে আছেন, শুধু ওয়াজ মাহফিলে বসছেন তা না, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন কবরের ভিতর থেকে উঠাবেন, ঠিক একইভাবে কিয়ামতের দিন আলিমদের সামনে বসে যাবে। শেষ না হয়ে গেল, লেন্স এখনো আছে, লেন্স বুঝুন তো, মুড়ি এখনো আছে, ও আমি আলোচনা করি। আর কিয়ামতের দিন আমার সামনে আল্লাহ পাক উঠাইয়া বইব। সুবহানাল্লাহ। যার সামনে বইবা তার লগে উঠাইয়া বইব। ওয়ানির পরে কি হবে? নবীজি বলেছেন, বসা শুরু করেছিলেন দুনিয়া থেকে, আমরা দুনিয়া থেকে বসা শুরু করলাম না, কিয়ামতের দিন বসবেন। হঠাৎ আল্লাহ পাক গায়ব থেকে আওয়াজ দেবেন, হাত্তা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াদখুলাল জান্নাত। নবীজি বলেছেন, হঠাৎ আওয়াজ দেবেন, এই মানুষগুলি উলামায়ে কেরামের মজলিসে বসার বরকতে আমি আল্লাহ পাক তোমাদের হকে জান্নাতের ফয়সালা করে দিলাম। কিরকম শুরু করলাম, শেষ হবে গিয়ে জান্নাতে। সুবহানাল্লাহ। যারা কিন্তু ওয়াজ নাই, বাড়ির রাস্তাঘাট থেকে শুনরা, এরা কিন্তু আমরা লোকে নাই। কিতা কই এর বুঝলেন? এরা আমরা লোকে নাই। সুতরাং যুবক ভাইয়েরা, 3 নম্বর কিনা করতাম, ছেলে মেয়েরা আলিম বানাইতে পারলাম না, নিজে আলিম হকলার খোতা বানিয়া শুনতাম, বইতাম আর আমল করতাম, এটাও পারলাম না। আমি কপাল ঘুরাইবও পারলাম না। নবীজি বলেছেন, আও মুহিব্বান, নবীজি বলেছেন 4 নম্বর,
দুনিয়ার আলিমদেরকে মহব্বত করো, ভালোবাসো। মাদ্রাসার হুজুর আছেন, ছাত্র ছাত্রী আছেন, মহব্বত করো, ভালোবাসো। মসজিদের ইমাম সাহেব আছেন, মহব্বত করেন, ভালোবাসেন। কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দেবেন। আমরা তো ইলেও হিজে না, ও আলিমের পিছনে কোনটাই, ও হুজুরের পিছনে কোনটাই, এই বালা নাই হত্যা করেন, এই বালা নাই হত্যা করেন। আমি কিটা করি, একদিন ভিডিও করে চাইছিলাম নি? হ্যাঁ, আমরা তো মানুষের সমালোচনা থাকি, গীবত থাকি, চুগলখুরি থাকি। আমি কি কাজ করি ফিরিয়ে কোনোদিন চাইছিলাম না। আল্লাহ কে ওয়াস্তে, রব্বে করিম কে ওয়াস্তে আমি অনুরোধ করব, কোন আলিমের পিছনে সমালোচনা করবেন না, আলিমের গীবত করবেন না, আলিমের সাথে বেয়াদবি করবেন না, আলিমের সাথে দুশ্মনী রাখবেন না। দুনিয়া আখিরাত বরবাদ হবে, নষ্ট হবে, জীবন বরবাদ হবে, কিয়ামতের দিন জাহান্নাম আল্লাহ পাক দেবেন। যুবক ভাইয়েরা, তোমার ছেলেকে যদি জ্ঞানী বানাতে চাও, কে না চায় তার বুয়ারে ডাক্তার বানাইতো, উকিল বানাইতো, বালা আলিম বানাইতো, বালা মুফতি বানাইতো, বালা ইঞ্জিনিয়ার বানাইতো? এলা কোনো মোবাইল চাই নাই? সবেও চাই আমার বুয়াকে হরিয়া নামি দামি সুনামি হইতো। ওই তো পারবো কোন সময় জানো নি? তিনটা যদি জিনিসের উপর আমল করেন, তিনটা জিনিসের উপর। এক নম্বর, কিতাবের মধ্যে লিখেছেন, ছেলেকে যদি জ্ঞানী বানাতে চাও, শিক্ষিত বানাতে চাও, তাহলে সর্বপ্রথম দায়িত্ব হলো পিতামাতা হালাল খাদ্য শুরু করে দেন। বড় কঠিন জিনিস। আমার মূল বিষয়ে যাই, এক নম্বর বস্তু হইল মা বাপে আমরা কিতা করতাম, হালাল খাদ্য খাওয়া শুরু করতাম। হালাল খাদ্য খেলে পরে আল্লাহ পাক তোমাকে ইলমে লেদুনি দান করবেন। আমরা মনে করছি কিছু সংখ্যক মা বাপে দূর হালাল খাদ্য খাইয়া ওই তো কিতাব जो अपने आप आता है वो हलाल है। जब ऐसा की मन कोई हराम होकर होतार पैसे होकर उतार पैसे खाली जमाओ और बैंक अकाउंट बैलेंस बढ़ाओ। আমি আলমিরাত বলি তো বেশ পয়সাওয়ালা মানুষ আমারে মানুষে কইবা, কিন্তু হজ করি আর যাকাত দিয়া তোমার হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। মানুষে এমনি হাজি নাম হইব, কিন্তু আল্লাহর কাছে তুমি হাজি নাই। এমনি মানুষে তোমার দাতা হইব, কিন্তু আল্লাহর কাছে তুমি সাদকাকারী নয়। সুতরাং হালাল খাদ্য খাইতাম, ছেলে মেয়ে খাওয়াইতাম। হালাল খাদ্য যদি তোমার ছেলে মেয়েকে তুমি দান করো, কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ পাক তোমার ছেলে মেয়ের জেহেন খুলে দেবেন, নবীদের মতো ছেলে মেয়ের জেহেনের বুদ্ধি ফহম দান করে দেবেন। নবীদের মতো আল্লাহ পাকে জেহেন বিদ্যা বুদ্ধি এই ছেলে মেয়ের দান করবো। তোমার মার ছেলে পড়া খায় না, হুজুর কলাই যে তেল পড়াও, পানি পড়াও, কলম পড়াও, কিসমিস পড়াও, আমাকে হুজুর কাটিয়ে ভিতরে ঢুকাই দিও, এই দরজা আল্লাহ পাকে খুলে দিত না। অরিজিনাল কথা কই, আর হুজুর কাটিয়ে ভিতরে ঢুকাও, এই দরজা আল্লাহ পাকে খুলে দিত না। এখানে হারাম। এই যে হারাম আমি খাদ্য ভক্ষণ করলাম, আমি হারামের ঘর থেকে যে হারাম সন্তান দুনিয়ায় আসবে, এই সন্তানের মুখ দিয়ে কোরআনে কারীমের পড়া আসবে না, হাদিসের পড়া আসবে না, ভালো ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার হবে না। সুতরাং আমরা মূলে কিন্তু আমল করতে হবে, মূলে কাজ করতে হইব। আমি স্কুলে পড়াই আর অনেক বছর থেকে, প্রায় 2008 থেকে ছাত্রছাত্রী, কিছু ছাত্রছাত্রী আছে, ওরকম ছাত্র পাইছি। আগর দিনে 5 খান বই সারা খান পড়া দিলাম, পরের দিনে সেম টু সেম কইলা। যদি এইগুলো ধরাও না, আমরা তো টার্গেট করা আছে 3 12 ছাত্ররা ধরাইয়া করতাম, কিতাম হকিন্তরে ধরাইলাম, ক্লাস থেকে বাইরে যেতাম, কি উবাই বই করবো, স্যার আমারে ধরাইছেন। কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট চিন্তা করা নেই। হ্যাঁ, যা পড়া দিছ জীবনে একটা বেদ দিবার সুযোগ মিলে না। মানে কলা ছাত্র আছে আল্লাহ পাকে খাওয়াইছি দেখিয়া, আর ওরকম ছাত্র আছে স্যার সারা রাইট করি আপনি যে আমি ওয়াজ গিয়া ক্লাসও গিয়া খুব তারা মোটিভেশন করার লাগে কিছু ভাষণ দেয় ওয়াজুল্লাহ খান, এটা শুনিয়ে এখন পুরা নরম হয়েছে। আর ওলা পড়া পড়েন রাইট গিয়া ইগিয়া কর স্যার আপনি যেমনি বুঝে ক্লাসও দিছিলা, ও বাড়ির গিয়াও নদীর মাঝে খাবারও খুলিছি না, একবার 3টা এসে মুখস্থ করছি। সুবহানাল্লাহ। চিন্তা করতে এখন আমার জীবনে ইংলিশে প্রশ্ন উত্তর মুখস্থ করতে পারি না। কত হয়েছে গিয়া কিছু কিছু ছাত্র আছে কয় হুজুর স্যার ওলা পড়া পড়ি মাগরিব বাদ থেকে গিয়া 10টা ফিরিয়ে আগুয়ান উঠিয়া ফিরিয়ে আরো কতটা পর্যন্ত পড়ি 24 ঘন্টার মাঝে খন্ড ঘন্টা 18 ঘন্টা 19 ঘন্টা পর্যন্ত পড়ি। কিন্তু গিয়ে কইছিল আমার লাগি দোয়া করিস, আর এক বেটা উত্তর দিছে, দূর বেটা আমার দোয়া রাইত হইলে কুয়ার মতো বুয়া। গাওয়ালি মানুষ সত্যি করো ও হে ওলা কর স্যার যা পড়া পড়িলাম, কিন্তু সকালে উঠে একটা অক্ষর মনে নাই। ইলা ছাত্র আছে দেখবা লেখা খুব সুন্দর পড়াতে পারা, কিন্তু হে তার 1 2 পড়া মনে রাখতে পারে না।
আমার লোক এক ভাই আছে, নাম হইতাম না, কলাপড়া পড়িত বদরপুর দেওরাই টাইটেল মাদ্রাসা যখন পড়িলাম 2006 ইংরেজি, তখন কলাপড়া পড়িত, প্রায় 3 পড়া পড়িত। আবার সমর ছেলে, তার একমাত্র উদ্দেশ্য পালা আলিম হইত। আর আমরা লোকে আমরা কয়টা আসলাম পড়িতাম, অত বেশি না, আমরা বাজারে দিয়ে ঘুরিয়ার হবাই দিয়ে রতা করিয়ার পরে দেখা যায় হে পরে তার রুমও আমি আমার রুমও, দুতলা হোস্টেলও থাকতাম, হে তার রুমও আমি হুতি লেপ দিয়ে মুখ ঘুরিয়া তার পড়া আমি শুনিয়া দূরে দূরে বকাইতো পড়ে, মানে বুতর বকাল লাগান পড়ে হে পড়িয়া বাদে কত সময় আইলো, খাইয়া হইয়া বইলাম, রাত 10টা 11টা হয়ে গেল, বললাম আমি কিতাব নাম হাসি হইয়া না কিতাব পড়িছে কোথায় এরে কইতে পারে না, একটা পড়া কইতে পারে না। হে দাদা হদিস দলিল কিতাব পড়িছে, ও আমি কইলাম হুন আমি শুরু করিয়া, ও যেমনে শুরু করলাম এ একবারে বুতল লাহান দা তখন লাগে বললো তুই তো কিতাব বা করছ না ভাই, ঘুরে থাকলে পড়িলে কোন সময় বলে তুই পড়িস না, ওই আমার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকে মানুষ দেখ, আমার কোন উদ্দেশ্য হইল ছেলে মেয়ের আলিম মানুষ বানাইতে হইলে করতে লাগবো কিতা, 1 নম্বর হালাল খাদ্য খাইতে লাগবো। আল্লাহ পাকে হালাল খাদ্য খাইলে মানুষের চোখ কয়টা? না, মানুষের চোখ 4টা, অরিজিনাল 4টা, এই 2টা 4টা সবর নাই, দেখতে পাই 2টা, অন্তর চক্ষু আল্লাহ পাকে কলব চক্ষু আছে, কোন খুলি দিলায় হালাল খাদ্য খাওয়ার বরকতে। সুবহানাল্লাহ। পীর বুজুর্গ হলে আমদারি মাঝে মাঝে দেখছো না আসানক কোনো কথা কইলে কই না নি কিলা কই, অন্তর চক্ষু খুলিয়া দিলায় হালাল খাদ্যর বরকতে, আমলের বরকতে আল্লাহ পাকে। আর যেটা আমরা দেখি না বুঝি না, খানিকে ইবাদত যেটা কয় ইবাদত, যেটা আমরা করতে পারি না, ওলা অসাধারণ কোন কাজ কর্ম আল্লাহ পাকে কিছু মানুষ দিয়ে করাই যায়, এটা হালাল খাদ্য খানেওয়ালা মানুষ, এটা আমল করেওয়ালা মানুষ, তুমি তেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর মানুষ হতে পারো, হালাল খাদ্য খাইয়ে দেখো আল্লাহ পাকে অন্তরের চক্ষু ফিরাকির চক্ষু খুলে দিলেইব। সুবহানাল্লাহ। উদাহরণ কিতা দিতাম, আমার সামনে নাই এক ঘটনা নাই বলছে সংক্ষেপে কইলে, আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছো নি? হ্যাঁ, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি তাই কইতরা, আমি যদি কোনো মতে যদি বই পড়ি, 1-2 বই না যা বই দিও, আস্তা করিম বই খাসার দৃষ্টিকোণ বই এনে আমারে দাও, একবার যদি আমি কোনো মতে সারা বই পড়িলাই হাসুমুসু, যেটারে আমরা সিলেটি ভাষায় কই হাসুমুসু, তে আমার 15 বছর পর্যন্ত এটা পড়া মনে থাকে। সুবহানাল্লাহ। হাসুমুসু পড়লে আনোয়ার শাহ কাশ্মীরি বলতেন, যদি আমি আনোয়ার শাহ কাশ্মীরি ভালো মতে মন লাগাইয়া যতটা বই আছে সব পড়ে নেই, অথবা একটা বই কমপ্লিট করে নেই, কিয়ামত পর্যন্ত আনোয়ার শাহ কাশ্মীরির মনে থাকে। বাবা মানুষ তো তাইও চিন্তা করতে নেই, কিয়ামত পর্যন্ত মনে থাকে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে না 200 বছর, এই ভারত ব্রিটিশে রুলিং করছে, শাসন করছে 200 বছর, ব্রিটিশ হলে আমরা দেশ রুলিং করছে, শাসন করছে। এই দারুল উলুম দেওবন্দর স্থাপিত করার, প্রতিষ্ঠা করার একমাত্র এক উদ্দেশ্য আছে যে এই দেশটা কি ভালো ভালো যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম দারুল উলুম দেওবন্দ থেকে বের হবে, আর এদেরকে আর্মির ট্রেনিং দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। সুবহানাল্লাহ। আর এইভাবে শত শত হাজার হাজার উলামায়ে কেরাম যুদ্ধ করেছেন ব্রিটিশের বিরুদ্ধে, এমনি নয় 57,600 এর বেশি শুধুমাত্র হিন্দুস্তানের মুসলমান উলামায়ে কেরাম শহীদ হয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, দারুল উলুম দেওবন্দের শিক্ষক আনোয়ার শাহ কাশ্মীরি ব্রিটিশ গভর্নর নোটিশ জারি করে দিয়েছে, দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, ছাই করে দেওয়া হবে। সব উস্তাদে কেরাম, উলামায়ে কেরাম পেরেশান হয়ে গেছে। লক্ষ লক্ষ বই পুস্তক সেই লাইব্রেরিতে আছে, পৃথিবীর দুর্লভ বইগুলি, যে বইগুলি পৃথিবীর অন্য কোথাও পাওয়া না যায়। এক লাইব্রেরি হইতে আপনারা বাজারও বই বেসন, ইটা লাইব্রেরি মনে করবেন না, বড় বড় ইউনিভার্সিটি বড় বড় কামরা রুম বানাইয়া মিউজিয়াম ও জাদুঘর যারা বস্তু সুন্দর করে সংরক্ষিত সুরক্ষিত অবস্থায় রাখা হয়, ওলা পৃথিবীর সব জাতর বই পুস্তক এক একটা বড় বড় ইউনিভার্সিটি সুন্দর করে সাজায় রাখা আছে, যাইবাই বইয়া টেবিলে পড়বাই, আবার জায়গা রাখি আইবাই, আনার পারমিশন নাই। সুবহানাল্লাহ। ওলা দারুল উলুম দেওবন্দ বড় লাইব্রেরি আছে, লক্ষ লক্ষ বই আছে। সুবহানাল্লাহ। যেটা পৃথিবীর কোন জায়গা পাইতে নাই, কিনো পাইবেন, এটা একটা ভান্ডার, একটা খাজানা।
বুঝলেননি? ভান্ডার খাজানা ওলা লাইব্রেরি আছে পাকিস্তান করাচি, এইরকম লাইব্রেরি আছে মিশর জামে আল আজহর ইউনিভার্সিটি। মিজানুর রহমান আজহারি নাম শুনছেন? বাংলাদেশের আজহারি টাইটেল লাগছে কেন? তো তাই ওখানে পড়িয়া আইসো, এর কারণে টাইটেল কি আজহারি। ও জামে আল আজহার ইউনিভার্সিটি, সেখানেও বড় লাইব্রেরি আছে। মদিনা ইউনিভার্সিটি, সেখানেও লাইব্রেরি আছে বড়। এই ব্রিটিশ গভর্নর নোটিশ জারি করে দিয়েছে দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি পুড়িয়ে দেবে। সমস্ত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, সব উস্তাদগণ পেরেশান হয়ে গেছেন। এলাকার মানুষ, ছাত্র, শিক্ষক সব পাগলের মতো পেরেশান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি এই মাদ্রাসার শিক্ষক, এখনো শেখুল হাদিস হন নাই, তিনি ছিলেন না। কিছু সময় পরে আনোয়ার শাহ কাশ্মীরি এসে উপস্থিত হয়েছেন। সব উস্তাদগণ সমস্ত ঘটনা বলেছেন। কিন্তু সারাদিন একবারে পেরেশান, হুলস্থুল পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। অবস্থা কিতাব ও সরাই করে হযরত ব্রিটিশ গভর্নর নোটিশ দিছে এই দারুল উলুম দেওবন্দ লাইব্রেরি জ্বালাই দিত। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি কারো সাথে কথা বলেন নাই, কলম হাতে নিলেন, কাগজ হাতে নিলেন, আর ব্রিটিশ গভর্নরের উদ্দেশ্যে চিঠি লিখলেন। আর বলতেছেন, ব্রিটিশ গভর্নর, আমি দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে আনোয়ার শাহ কাশ্মীরি লিখে দিতেছি, এই মুহূর্তে এসে দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হোক। সারা পাগল পেরেশান জ্বালাই দিব করি। আর বেটায় লেখিয়া শিলসই মারিয়া কয়, ও আয় এখন এই জ্বালাই দাওয়াত দিয়া চিন্তা করতে নেই। আস্তে এলাকার মানুষ পাগল পেরেশান, আলিম হল, উলামায়ে কেরাম হল পাগল পেরেশান। আর তাই লেখি দিয়া কয় না এই এখন জ্বালাইলে দেরি করিস না। বাগর উপরে টাকা লাগাল পাইছে, বুঝতে পারি। যুবক ভাইয়েরা, ব্রিটিশ গভর্নর যেই মাত্র আনোয়ার শাহ কাশ্মীরির চিঠি পেয়েছে দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি জ্বালাবে বলে মনে মনে স্থির করেছিল, উদ্দেশ্য করেছিল, যেই মাত্র চিঠি পেয়েছে সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্য পরিবর্তন করে নিয়েছে। আর ভাবতেছে, আর আমি দারুল উলুম দেওবন্দে যাব না। জ্বালানি দূরের কথা, আমি তো যাইতাম না। হে উদ্দেশ্য বদলাই দিয়েছে চিঠি ভাইয়া। সুবহানাল্লাহ। কি তার লাগি বদলাইছে হে জানে, আর তার আল্লাহ জানে। মানুষ সারায় বেরিয়ে, উস্তাদ হল ছাত্র সারায় বেরিয়ে, আমরা ওখান বাসাইতাম করি ধর্ণা দিয়ার, মিছিল দিয়ার, মাইর করিয়া। তুমি তারা দাওয়াত দিয়ে আনি জ্বালা নাই, তো তুমি আমরা দুশ্মন। এটা আমি করলে দুশ্মন কইবে না, দুষ কইবে দুশ্মন। আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন, ভয় নেই। যতক্ষণ পর্যন্ত আনোয়ার শাহ কাশ্মীরি জীবিত, ততক্ষণ পর্যন্ত ভয় করবেন না। উস্তাদ বলতেছেন, বাকি সব কেন? আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন, যত লক্ষ লক্ষ বই দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিতে আছে, সব আনোয়ার শাহ কাশ্মীরির পড়া। সুবহানাল্লাহ। এটা সারা তার পড়া। সুবহানাল্লাহ। পড়া হইলে কি তুমি গাছের উঠানি? আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন, 200-300 ছাত্র নিয়ে বসব। আনোয়ার শাহ কাশ্মীরি কন্টিনিউ বলতে থাকবে। 1 মাস 2 মাসে হুবহু সব কিতাব আবার ছাপা করে ফেলবো। সুবহানাল্লাহ। অক্ষর টু অক্ষর, পেজ টু পেজ, সব আনোয়ার শাহ কাশ্মীরি চোখের সামনে। সুবহানাল্লাহ। ভারতবর্ষ অখণ্ড ছিল, ওখান থেকে শেষ সমস্ত অন্য ব্যাপার যাইব। ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ ছিল। এখনকার যে ভারত, সেই ভারত না। অখণ্ড বলতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, সারা মিলিয়ে আফগানিস্তান এক দেশ আছে, সেই দেশের নাম ছিল ভারত, হিন্দুস্তান। সুবহানাল্লাহ। অখণ্ড ভারত কত বড় এরিয়া, চিন্তা করতে নেই। হ্যাঁ, এই অখণ্ড ভারত থাকতে মিশরের জামে আল আজহর ইউনিভার্সিটিতে সেমিনার হয়েছে, ফিকহ সেমিনার, কনফারেন্স হয়েছে। ফিকহ সেমিনার বুঝেন তো? বুঝুন বুঝছি, এটা বুঝবো ইনশাআল্লাহ। ফিকহ সেমিনার হয়েছে অখণ্ড ভারত থেকে, এত বড় বিশাল ভারত। একজন আলিমকে দাওয়াত দেওয়া হয়েছে, ইনভাইট করা হয়েছে, যার নাম সমস্ত হিন্দুস্তান থেকে একজনকে নিমন্ত্রণ করা হয়েছে, যার নাম আনোয়ার শাহ কাশ্মীরি। সুবহানাল্লাহ। লাখো লাখো আলিম বুজুর্গ হল দেশ আছে, কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে করে আনোয়ার শাহ কাশ্মীরি। আনোয়ার শাহ কাশ্মীরি চলে গেলেন মিশরে। সেমিনার শুরু হলো, মিটিং চলতেছে। 1 ঘন্টার জন্য রেস্ট দেওয়া হলো জোহরের নামাজের পরে।
1 ঘন্টার লাগে রেস্ট দেওয়া হয়েছে, মাঝে মাঝে আপনারা টি ব্রেক দিন না, সাউ দিন না, ওলা টি ব্রেক বা লাঞ্চের লাগে রেস্ট দেওয়া হয়েছে 1 ঘন্টা। সব খেও খাওয়া, খেও চা খাওয়া, খেও ইউনিভার্সিটির গেস্ট রুম গিয়ে 1 ঘন্টা রেস্ট নিতে আরাম করাম। আর আনোয়ার শাহ কাশ্মীরি কেন জানেননি? আনোয়ার শাহ কাশ্মীরি সোজাসুজি ব্রেকের সময়, লাঞ্চের সময় জামিয়া আল আজহর ইউনিভার্সিটির লাইব্রেরিতে চলে গেলেন, বিশাল বড় লাইব্রেরি। গিয়ে লাইব্রেরিয়ানকে বলছেন, আমাকে একটি বই দেও, যে বইটি আমি নতুন ভাবে পড়বো, যেটা পড়ি নাই সেটা দাও। মানে আনুক কাসার এক বই দেবো, আমি তো বেদার বই পড়ি, সেটা বই লাগে না আমার। হেগিয়ে কইল, আমি তোমার কিতাব বই দিতাম, লাখ লাখ বই আছে, যেগুলাকে পছন্দ নেই, হাজার হাজার বই আছে, সাইলা সাইয়া বই দিতে আমার সারা পড়া। সুবহানাল্লাহ। যা বই রাখা আছে আটি 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 সাইলা গুড়ি গুড়ি কইন সব পড়া। হেগিয়ে কইতা কিতাব পাগল হইল না, খান কি পাগল না যাইল। হঠাৎ আনোয়ার শাহ কাশ্মীরি সবচেয়ে উপরের দিকে আঙ্গুল দিয়ে বলতেছেন, এই বইটি আমাকে দাও, এই বই আমি কোনোদিন দেখি নাই। হঠাৎ আমার লাগে আসানক লাগে, ও বইটা দৌছেন, এই বই নিয়ে আমি ইউনিভার্সিটির গেস্ট রুমে চলে যাব, আগামীকাল এনে দেব। ইনচার্জ বলতেছে, হযরত এই বইটি তোমাকে দেওয়া যাবে না, আমি শুধু আপনার জন্য এইটুকুন করতে পারি। ভারতবর্ষ থেকে মিশরের গভর্নমেন্টের অতিথি হিসাবে এসেছেন সম্মানী একজন আলিম, এই বইটি নিজ হাতে নামাইয়া আমি আপনাকে দিতে পারি, আমার টেবিলে বসে পড়বেন, আবার যাবার সময় দিয়ে চলে যাবেন। ইউনিভার্সিটির ও ক্যাম্পাসের ভিতরে একটা রুম, প্রত্যেক দেশের এক একজন আলিমগুলোর এক একটা রুম দেওয়া হয়েছে রইবার লাগে, বিবিআইপি রুম। ইনো নিয়ে যাওয়ার পর্যন্ত পারমিশন নাই। সুবহানাল্লাহ। চিন্তা করতে নি। আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন, ঠিক আছে। ইনচার্জ বইটি দিল, 1 ঘন্টা বসে বড় বই পুস্তক আনোয়ার শাহ কাশ্মীরি পড়লেন, আবার পরে লাইব্রেরিয়ানের হাতে এই বইটি তুলে দিয়ে চলে গেলেন। পরের দিন 10টার সময় আনোয়ার শাহ কাশ্মীরি আবার লাইব্রেরিতে চলে আসলেন। আগের দিন দিয়া গেল, পরের দিন আবার 10টার সময় আইলে তার এসে বলতেছেন, হে লাইব্রেরির ইনচার্জ, আমি হিন্দুস্তানের একজন আলিম আনোয়ার শাহ কাশ্মীরি, সারা রাত ঘুমাই নাই, সারা রাত জেগে জেগে যে বইটি এখানে বসে বসে পড়েছিলাম, সেই বইটি নিজ হাতে লিখে ফেলেছি, এই নেন। সুবহানাল্লাহ। বই তো তারে দিয়ে গেছেন, 1 ঘন্টা পড়িছিল বই, ঘর এ টু জেড কমপ্লিট বই রাইট লেখি আনিয়া তারে বইটা ও নিয়ে কান্দ। চিন্তা করতে হয়নি, কম্পিউটারে পারবো নি, মানে ভেইলেই বই। আনোয়ার শাহ কাশ্মীরি শুধু লিখেন নাই, বলতেছেন, আমি যে তোমার বইটি পড়েছি, এই বইয়ের মধ্যে কিছু সামান্য ভুল ছিল, আমি আনোয়ার শাহ কাশ্মীরি কারেকশন করে দিয়েছি, শুদ্ধ করে দিয়েছি। যখন আবার তোমরা প্রিন্ট করবে, ছাপা করবে, পরবর্তী সংস্করণের সময় তোমরা শুদ্ধ করে নিও। আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন, আমি এরপরে চলে গেলাম। এবার ঘরে গিয়ে ইউনিভার্সিটির রুমে গিয়ে মনে মনে স্থির করলাম, আমি আগামীকাল দেশে চলে যাব, হিন্দুস্তানের জমিনে এই বইটি আমার সাথে হিন্দুস্তানে নেব। যখন এই মনে আমার উদ্দেশ্য আসলো, আশা জাগলো, রাত ঘুমাই নাই, পরের রাত জেগে জেগে আবার বইটি আবার লিখলেন। 1 কপি লেখলাম, শুদ্ধ করতে করি লাইব্রেরি দিয়েছেন, আবার আরেকটা লেখছেন আমরা দেশে অন্তা করিয়া। সুবহানাল্লাহ। বাদর নাই তো ঘুম নাই। আনোয়ার শাহ কাশ্মীরি বলতেন, আমি পরের রাত আবার লিখে হিন্দুস্তানে আসার সময় মিশরের জামিয়া আল আজহর ইউনিভার্সিটি থেকে নিজ হাতে কিতাবের কপি লিখে ভারতে নিয়ে চলে আসলাম। আমার যুবক ভাইয়েরা, আপনারা বলতে পারেন, হুজুর কোন কিতাব? কিতাব গভনি আনুক্কা গভদের কোন কিতাব? ইতিহাস সাক্ষী আমার যুবক ভাইয়েরা, আনোয়ার শাহ কাশ্মীর যদি সেই দিন জামিয়া আল আজহর ইউনিভার্সিটি থেকে নিজ হাতে লিখে সেই কিতাব আমাদের দেশে নামতেন, আমার মনে হয় আজও ভারতের আলিমগণ ওলামায়ে কেরামে এমন নামে একটি কিতাব আছে জানতেন না, যে কিতাবের নাম হলো নুরুল ইজাহ। নুরুল ইজাহ নামে কিতাব পড়া নিয়ে একবারে হরু মাদ্রাসা তো পড়া নিয়ে আলিম হলে ছাত্র হলে বুঝবাইবা, ও কিতাব আনোয়ার শাহ কাশ্মীরি মিশরের জামিয়া আল আজহর ইউনিভার্সিটি থেকে নিজ হাতে লিখে কপি করে আনছেন। সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরিকে ছাত্ররা প্রশ্ন করেছিল, হযরত এত মনে থাকে কি করে? সারা আপনার হুবহু মনে থাকি যায় কিনা?
ঘটনা এক ব্যাপারে সংক্ষেপে গাউলি ভাষায় কইলে আটি মাদ্রাসা তাইরা দারুল উলুম দেওবন্দ তখন তাই শেখুল হদিস এক উকিলে আর গাউলি ভাষায় বেটায় দরবার লাগছে কিতাব ঘটনা লেখা উকিলে আর গাউলি বেটায় দরবার লাগছে গাউলি বেটায় কি তার তো গান্দা হতা মুখে আর উকিলে কি ইংলিশে বাক্কা তখন বকিছে ঘুরে হিগুর বখা হিগে বুঝে না হিগুর বখা হিগে বুঝে না তারা দরবার কথা খালি কিতা লেনদেন লইয়া উকিলে গিয়া দিছে কেস হোক বেটার বিরুদ্ধে যে বেটার লগে তার দরবার আর সাক্ষী দিছে আনোয়ার কাশ্মীরি রে সুবহানাল্লাহ তাই জানেন না তাই সাক্ষী গান তাই নিজেও জানেন না তাই কিনারে দিয়ে আটি যাইতা দেবুর মাতুন চোখ এক মাস পরে সমন আইছে কোর্ট থেকে ম্যাজিস্ট্রেট বলতেছে আনোয়ার কাশ্মীরি উকিল সাহেব আপনাকে সাক্ষী দিয়েছেন তাই বলে উকিল সাহেব সাক্ষী দিতে আমি কিছু বুঝলাম না আমি তো আমার কথা নাই ম্যাজিস্ট্রেটে জিজ্ঞাইলো কোনছেন ব্যাপার কিতা ও উকিল দে দিকে সিন পাইছেন উকিল কইলো হো অমুক দিন অত তারিখ আপনি ওদিকে যাইরা হে আমারে ওলা কইছে আর আমি ওলা কইছি ও জেলা উকিলে বকিছিল সেম টু সেম ইংরেজি ওখানে তাই কইয়া দিছেন কইছেন আমি একটা কি বেশার ইংরেজি জানি না যেখানে হে কইছে ওখানে আমার রেকর্ড করে রাখা আছে ও ওখানে আমি আপনার সামনে কইলাম উকিলের বিপক্ষে ফয়সালা গেছে সুবহানাল্লাহ এক লাইন মনে রাখা যায় না ইংলিশ হাসাও কইয়া ছাত্ররা প্রশ্ন করেছে হযরত এত মনে তাকে কি করে আনোয়ার শাহ কাশ্মীরি জবাব দিয়েছেন জীবনে কখনো আমার আব্বা আম্মা আমাকে হারাম খাদ্য খাওয়ান নাই ওনারাও জীবনে হারাম খাদ্য খান নাই হালাল খাদ্যের বরকতে আল্লাহ পাক আমাকে ইলমে দুই দান করেছে ছেলে মেয়ের খাওয়া যাই মুখি বুলাল শোনাত তোর কালেকশন করবো বই বাকে উঠবা না 2 নম্বর হলো কিতাবের ফর্মুলা ছেলে মেয়েকে আলিম বানাতে চাও শিক্ষিত বানাতে চাও মানুষ বানাতে চাও কিতাবের মধ্যে লিখেছেন তোমার ছেলে মেয়ে যে শিক্ষকের কাছে পড়বেন হিন্দু হোক মুসলিম হোক এলপি স্কুল হোক এমই স্কুল হোক হাই স্কুল হোক অথবা কোনো মাদ্রাসা হোক কোনো মসজিদ হোক সেই শিক্ষকের সাথে পিতামাতা জীবনে কখনো বেয়াদবি করবে না আমার ফুয়ায় ও মসজিদে করে আর ইমামুল লোকে যদি আমার ফুয়ায় পড়ে আমি মা বাবায় বেয়াদবি করি আমার ছেলে মেয়ে জীবনে জ্ঞানী হতে পারবে না সুবহানাল্লাহ হিন্দু হোক মুসলিম হোক ভালো হোক মন্দ হোক স্কুলে পড়ে আপনার ছেলে মেয়ে আর ওই স্কুলের স্যার ম্যাডাম লোকে বেয়াদবি করছো যে কোনো ধর্মের হোক কিন্তু তার গুরু তার এই বাচ্চাটার উস্তাদ গুরু তোমার দুর্ব্যবহারের কারণে তোমার ছেলের জীবন নষ্ট হবে পড়ে যাই হবে ধ্বংস হবে বরবাদ হবে সুতরাং জীবনে কোনো ছাত্রছাত্রীর তোমার ছেলে মেয়ে শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না করলে তোমার মেয়ে একবারে লেখিয়া গ্যারান্টি দিতে আর পারলে তোমার হুয়ারে আর হুয়ারে শিক্ষিত বানাই দিও দেখি দেখি টুকাইয়া দেখি প্রমাণ করিয়া যতজনে ছেলে মেয়ে তোমার হুয়াপুরির শিক্ষকের লোকে বেয়াদবি করছো অতজনের ছেলে মেয়ে দেখি আবার বাউটাইয়া ঘুরে কোনো কাজে লাগছে না প্রমাণ করি টুকাইয়া দেখি আমরা তো স্কুলে এসএমসি বানাইতে মোটামুটি শুরু করে দিই কেউ খারাপ পাইও না আমার এটা মুখার উদ্দেশ্য নাই বুঝানোর চেষ্টা করি করোনা বুটাবুটি হলিয়া কিতা করতা ইনো এলপি স্কুল ইনো আছে কিতা অত মধু ইনো দমলো কিতা লাগে হ্যাঁ ইনো অত মধু দমলো কি ইনো তো উচিত আছিল মুসলমান আমার ছেলে পড়িত আমার মেয়ে পড়িত ইনে একজন ভালা চরিত্রবান ভদ্র শান্ত শিষ্ট শিক্ষিত একজন মানুষের এসএমসির সভাপতি বানাইতাম ইনো দেখা যায় লুচ্চা লাফাঙ্গা বদমাস দেবু অবু সারা আগে পায় আমি নমিনেশন দেবো আমার তোমরা ভোট দিও উদ্দেশ্য কিটা ভিটামিন ডি রোতারখানি মারিয়া খাইতে তোমার তুমি হারাম করাই তোমার ছেলে মেয়ে ফলাফাই কোনি খারাপ পাই না কথা আমি জুড়ে তো ধরি আমি কারোর উদ্দেশ্য করি কইেন না আমি যদি হারাম হয় আল্লাহর কসম আমার ছেলে মেয়ে শিক্ষিত হইত না সবাই উসারায় ছেলে মেয়ে মানুষ বানাইতে মানুষ যদি বানাইতে চাও আমি পাওয়া ধরে অনুরোধ করি আর নিজে ঠিক হয়ে যাও দুরস্ত হওয়ার চেষ্টা করো আমল করার চেষ্টা করো ইনো এসএমসি লিয়ে মাইর করিও না কোন পালা ভদ্র শান্ত সৃষ্ট একজন মুরব্বী বানাইয়া দাও শিক্ষিত তার যদি ইয়েও তখন না হে মেম্বারও স্কুলের না হয় সদস্য না হয় এটা হয় গার্জেন নাও হয় এ যদি তোমার পিতা নাও হয় অভিভাবক নাও হয় এলাকার মানুষের দেশে দাঁড়ে মানে সম্মানিত ভদ্র যার উপরে বিশ্বাস আছে খাইতো না মাস্টারের পিছনে প্রচারিত থাকবা হে পড়াই করি তোমার ঘরে ছেলে মেয়ে একবারে খাদ্য করবে আমি শিলবাড়িয়া বর্তমান দিব জীবনে শিক্ষিত হবে না এটা হিন্দু হোক মুসলিম হোক একদম পড়া জানেন না কিন্তু তোমার ছেলে মেয়ে শিক্ষক তাই কিতাব না কররা 100% শিওর যুবক ভাইয়েরা অনুরোধ করব
তোমার ছেলেমেয়ের শিক্ষককে সম্মান করবে। আমরা মসজিদের ইমামকে সম্মান করি না, ইটা যে তার সম্মান, ইটার নাম সম্মান নাই। 1 নম্বর সম্মান হইতো আছে ইমাম সাহেবের বেতন 20,000 টাকার নিচে হইতো না, 15 থেকে 20,000 টাকার নিচে হইতো না। ইমামরে কয়দিন বাকরি নেই মসজিদ থেকে, আর ও গাঁওর সারা থেকে বড় সর্দার যাই নেতা তানে হারাই 5,000 টাকা বেতনে তুমি 1 মাস চলতে পারো নি, আগে দেখো তুমি চলতে পারবে নি? হ্যাঁ, দাঁত খবর লাগিয়ে একবারে কিটকিটা হয়ে যাবে, হুবুতো ধরলে জেলা ওলা 5,000 টাকা দিয়ে চলি দিতে মাথার লগে হোক মেসা বকলার টাকা তত বরকত কম দেয়, আর মেসা বকলারে ফার্ম দিয়ে বেলুন করে ভুলে তৈরি টাকা তত বরকত। এটার নাম জুলুম, এটার নাম অন্যায়, এটার নাম অত্যাচার, এটার নাম নাইনসাফি। তোমার ছেলে মেয়েরে এই শিক্ষককে এই ইমামে পড়াইতা, এগুলোর বেতন অন্তত আমরা একটা প্রাইভেট স্কুলে দিলেও এলকেজি ইউকেজি দিলে 300 টাকা দেওয়া লাগে, দেওয়া লাগে না? হ্যাঁ, ইমাম সাহেবের যদি 500 টাকা করে প্রত্যেক পরিবারে দেয়, ইমাম সাহেবের পরিবারটা সুন্দর হয়ে চলবো, তিনি খেদমত আরো বরকত দিবা, আর তোমার ছেলে মেয়ের আরো পালা করে পড়াইবা। একটা প্রশ্ন করবো, আপনারা জবাব দিবা। আপনার ছেলে মেয়েরা সবাই বক্তব্য মেসাবে পড়ানির বাদে যদি জীবনে কোনো স্কুলও না যায়, জীবনে কোনো ইউনিভার্সিটি কলেজও না যায়, তিনি দিন লইয়া, ইমাম লইয়া, ইমানদারি লইয়া, মুসলমান লইয়া, কলিমা লইয়া, নামাজ লইয়া চলতে পারবেন না? পারবো। এমন শিক্ষা দিয়া ইমামে বক্তব্যকে যুবকরে, এই ছাত্রছাত্রীরে, শিশুরে বাইর করে দিন। সুবহানাল্লাহ। আখিরাতের শিক্ষা জাইন দিনা, জাইন শিখাইলে তুমি মরলে সূরা ইয়াসিন তিলাওয়াত করব, রহমান তিলাওয়াত করব, সূরা ইখলাস তিলাওয়াত করব, জিয়ারত করব, গোসল দিব, জানাজা দিব। ও ইমামরে আমরা ঠকিয়া আল্লাহ পাকে ধরব, আল্লাহ ধরব। এর লাগি যারা গ্রামের নেতা, এলাকার নেতা, সমাজের নেতা, এরারে আগে আল্লাহ পাকে ধরব। একটু আমরা কনসিডার করিয়া মহব্বত করতাম, মায়া করতাম। আলিম ওয়াক্তরে মহব্বত করলে সমাজও বরকত হইব, বড় বরকত হইব, স্বাস্থ্য বরকত হইব, আপনার বেমার আল্লাহ পাকে দূর করিয়া দিব। এই সমাজও বরকত নাই, এর কারণে আমরা মানামানির সিফত নাই, আলিম ওয়াক্তরে মহব্বত নাই, আলিম ওয়াক্তর বিরুদ্ধে সমালোচনা, আরো বিভিন্ন ধরনের কূটনীতি, দুর্নীতি, গালাগালি। আমি জোড়াতে অনুরোধ করবো, সমাজ যদি শান্তি চাও, বরকত চাও, এইগুলা ছাড়তে হইব। আর মানামানির সিফত থাকতে হইব। যুবক ভাই একলরে আমি অনুরোধ করি, আর মুরব্বী একলরে মানবাই, তোমার থেকে বয়সে যে বড়, তোমার থেকে যে পজিশনে বড়, আমি বয়সে হরু হইতে পারি, কিন্তু আজকের পজিশনে আমি বড়, আমার প্রধান অতিথি দিছো, আলিম হিসাবে বড়, মুফতি হিসাবে বড়, বয়সে অনেকের পুয়ার সমান হইব, বাইর সমান হইব। এই পজিশনে বড় কারো সম্মান দিতায়, আর তোমার থেকে বয়সে যে বড় তারও সম্মান দিতায়। যদি দিতে যে পারে মনে করিও হে নবীজির খাঁটি উম্মত, সুবহানাল্লাহ। আর দিতে পারে না সেটার নাম মুনাফিক, যে দিতে পারে না সেটার নাম মুনাফিক। অনুরোধ করব আল্লাহ পাকে তৌফিক দেও, যেরকম আমি। যুবক ভাইরা, কিয়ামত অনুষ্ঠিত হবে, আল্লাহ পাক বলবেন নিজ বিহারা নুরানি জামে মসজিদ, যা জান্নাতের ভিতরে, ও গান্ডে কইব মসজিদ হই সামনে, ও গান্ডে নতুন বাঙ্গারঙ্গা মসজিদ, ওখানে হক ফয়সালা হইব, এই নিজ বিহারা নুরানি জামে মসজিদ, জান্নাত দা। সুবহানাল্লাহ। এলা যদি আল্লাহ কিয়ামতের দিন আমারে বা আপনারা কেউ এরকম জান্নাত দা করে দিয়ে, মা বাপ ভাই বোন ফিরে যাইবে, নফসি নফস, নবী হলে নফসি নফসি হইয়া আল্লাহ আমারে বাঁচাও হইয়া ঘুরিবার, আমরা তো কোনটা? নবী হলে ঘুরিবা। এই মসজিদ কেঁদে কেঁদে বলবে আল্লাহ তাআলা, আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবেন কেন? মসজিদ কেঁদে কেঁদে বলবে আল্লাহ, এই জায়গায় আমি ছিলাম না। এলাকার মানুষ, পুরুষেরা, মহিলারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সিমেন্ট দিয়ে, ইট দিয়ে, রড দিয়ে, বিভিন্ন বস্তু দিয়ে, শরীরের শক্তি দিয়ে, সুবুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে দুনিয়ায় সুন্দর করে আমাকে বানিয়েছেন। শুধু বানান নাই, বানানোর পরে প্রতিদিন 5 বার এসে তোমার পবিত্র নামাজ আমার ভিতরে আদায় করেছেন। যারা দুনিয়ায় কষ্ট করে আমাকে বানিয়েছেন, আর যারা আমার ভিতরে এসে পবিত্র নামাজ পড়েছেন, আল্লাহ পাক এরা সব আমার পরিবারের মানুষ। মসজিদে কইব আল্লাহ এটা আমার পরিবারের মানুষ। সুবহানাল্লাহ। আমরা মসজিদের পরিবারের মানুষ, যদি একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন তুমি কি চাও? এই নুরানি জামে মসজিদ কেঁদে কেঁদে বলবে আল্লাহ তাআলা, আমি চাই যারা দুনিয়ায় বানানোর সময় আমাকে সাহায্য করেছেন, আর যারা আমার ভিতরে এসে নামাজ পড়েছেন, তুমি আমাকে পারমিশন দেও। আমি দেখতে পাচ্ছি জাহান্নামের ফেরেশতারা এই মানুষগুলিকে হাত পা বেঁধে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে চলে যেতেছে। মসজিদে কইব আল্লাহ, আমি তো এই জান্নাতের ফয়সালা দিয়েছো আমারে, আমি দেখি আর যেটা আমারে দুনিয়াত বানাইছই, আমার খিদমত করছই, আমারে সুন্দর করতা করি রাত দিন এক করছই, ঘুম বাদ দিছই, ওয়াজের মজলিস হইয়া বইছই, ওয়াজ করাইছই, আমার ভিতরে নামাজ পড়ছই। আমি দেখি এটা মানুষের ফেরেশতা বলে জাহান্নামে নিয়ে যাইতে কি, আমি মসজিদে যাইতাম না, এটা আমার পরিবারের মানুষ। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলবেন কি চাও? এই মসজিদ কেঁদে কেঁদে বলবে আল্লাহ তাআলা আমি চাই আমাকে পারমিশন দেন এই মানুষগুলি যারা আমাকে দুনিয়ায় বানানোর সময় সাহায্য করেছেন এই মানুষগুলির নাম ধরে ধরে আমি সব মানুষগুলিকে পুরুষ আর মহিলাদেরকে আমি মসজিদের ভিতরে ঢুকাইয়া নেই। নাম ধরে যদি আমি ঢুকাই আমার ভিতরে, তুমি এখন পারমিশন দাও। আল্লাহ পাক পারমিশন দেবেন। মনে করেন আবুল কালাম এই এলাকার কোন মানুষ মসজিদের 10টা টাকা দিয়ে সাহায্য করেছে, আর কিয়ামতের দিন গুনাহগার মানুষ হয়ে গেছে, জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ মসজিদ যখন ডাক দেবে, আবুল কালাম বলে নবীজি বলেছেন যখন মসজিদের আওয়াজ গিয়ে মানুষটার কানে পৌঁছবে, ঠাস করে জাহান্নামের লঙ্গর হাত পা থেকে খুলে যাবে। এই মানুষগুলি বিদ্যুতের মতো বিজলির মতো জাহান্নামের কিনার থেকে মসজিদের ভিতরে এসে ঢুকে যাবে। এইভাবে সব মানুষগুলিকে মসজিদ ডেকে ডেকে কিয়ামতের দিন আল্লাহ পাকের ঘরের ভিতরে ঢুকিয়ে নেবে। যখন সব মানুষ ঢুকে যাবেন আল্লাহ পাক বলবেন মসজিদ তুমি কি চাও? এইবার মসজিদ বলবে আল্লাহ তাআলা গুনাহগার সব বান্দা আমার ভিতরে এসে গেছেন, দুনিয়ায় আমাকে যারা বানানোর সময় সাহায্য করেছেন আর যারা আমার ভিতরে এসে নামাজ পড়েছেন, এবার আমি চাই তুমি পারমিশন দাও গুনাহগার সব মানুষগুলিকে নিয়ে বিনা হিসাবে তোমার জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন যাও পারমিশন দিলাম, সব গুনাহগার মানুষগুলিকে দুনিয়ায় মসজিদে সাহায্য করার বরকতে কিয়ামতের দিন মসজিদ সুপারিশ করে করে তার ভিতরে ঢুকাইয়া এই সমস্ত গুনাহগার মানুষগুলিকে এই পবিত্র মসজিদ জান্নাতের ভিতরে নিয়ে চলে যাবে। আমরা মসজিদ হন সুন্দর হইতো, রঙিন হইতো, আল্লাহ পাক বড় সুন্দর করবো। আল্লাহ পাক আমার জীবন দুনিয়ারে রঙিন বানাই দিব, আখিরাতের রঙিন বানাইবো। মৃত্যুর সময় ইমানের সহিত মৃত্যু দিব আল্লাহ পাকে। আমরা প্রাণ ভরিয়া যার যে অবস্থা আছে অবস্থা অনুযায়ী ওখানে সাহায্য করবো। আল্লাহ পাকে তৌফিক দেয়। সবে বলি আমিন, জেনে বলি আমিন।